আচ্ছা ভাইয়া, ৭টা তো বেজে গেছে, আমি শুরু করে ফেলবো না? কিছুক্ষণ ওয়েট করবো? সবাইকে স্বাগতম আজকের সবাইকে স্বাগতম আজকের ইংলিশ লেকচার 12 ক্লাসে। তো শুরুতেই যদি কেউ কথা বলতে চান তাহলে একটু হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করলে আমরা পারমিশন দিব, আপনি কথা বলতে পারবেন, অথবা চ্যাট বক্স কিউএন্ডএ আছে, ম্যানেজমেন্ট রিলেটেড বা কোনো কোশ্চেন যদি থাকে করতে পারেন। আমরা শুরু করে দেবো কিছুক্ষণের মধ্যে। এজেন্ট পাচ্ছে আমাদের একটা কোশ্চেন। আজকে আপনারাই ক্লাস নেবে কিনা না? আজকে আপনাদের সাথে ভোকালে থাকবে হচ্ছে আরাফাত ভাইয়া। ভাইয়া পরিচয় দিবেন একটু পরে, সমস্যা নেই। মডেল টেস্টের ডেট দিয়ে দিবে সঙ্গে, শীঘ্রই পেয়ে যাবেন। মডেল টেস্টে তো আপনাদের আগামী মাসের 1-2-3 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করছেন ইংলিশের লাস্ট ক্লাস কিনা? এটা না, এটা ইংলিশের লাস্ট ক্লাস না, আর একটা আছে। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন, আসিফুর রহমান, আপনি কোশ্চেন করতে পারেন। আসিফুর রহমান, আচ্ছা উনি শুনতে পাচ্ছেন না। ঠিক আছে ভাইয়া, তো আমরা শুরু করে দিই। আমাদেরকে যারা পার্টিসিপেন্ট আছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসে আমি এটা দিয়ে দিন, কারণ আজকে মেবি আপনার ভোকালটা ফাস্ট। আর হচ্ছে ভাইয়ার কথা শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, একজন বলেছেন সাউন্ড লো। ভাই আবার একটু কথা বলুন প্লিজ। যারা অডিয়েন্স আছেন, আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? যারা অডিয়েন্স আছেন সে মাইক্রোফোনের যে ইয়াটা ওইটা একটু মুখের কাছে নিলে আমার মনে হয় সাউন্ড বেশি আসবে। দূরে আছে নাকি? আমাকে জাস্ট একটা সেকেন্ড সময় দেন। আমি হচ্ছে একটা সেকেন্ড ব্যাকআপ রেখেছিলাম, তো সো এটা কালেক্ট করি। একটা সেকেন্ড হ্যাঁ। এগুলো হচ্ছে মডেল টেস্ট বুক। মডেল টেস্ট বুক পাবেন মডেল টেস্টের সময়, ক্লাস শেষ হয়ে যাবে, তারপরে মডেল টেস্ট বুক পাবেন। আব্দুল ভাই আজকে আপনাদের সাথে কিউএন্ডএ তে আছেন। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। অডিয়েন্স যারা আছেন এখন কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? কাইন্ডলি একটু রেসপন্ড করবেন। এখন ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর অ্যাটেনশন। আচ্ছা, তো আমরা হচ্ছে টপিকসে যাচ্ছি। ওকে, সো যেহেতু আমার আজকে ফার্স্ট ক্লাস আপনাদের সাথে, আমি একটু ছোট করে আমার পরিচয়টা নিয়ে দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে খালিদ মোহাম্মদ আরাফাত। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং করেছি ট্রিপলিতে এবং পরবর্তীতে আইবিএ থেকে এমবিএ করেছি 57 ব্যাচ। আর সার্ভিসে হচ্ছে 38 বিসিএস থেকে আমি ইসে আছি, বিসিএস ক্যাডার হিসেবে হচ্ছে গিয়ে পদায়িত আছি। তো এই আর কি। আর আমি হচ্ছে গিয়ে অনেকদিন যাবতই উদ্ভাসের সাথে কাজ করে যাচ্ছি এবং ইংলিশ ক্লাস নিয়ে যাচ্ছি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আর কি কথা বলবো, এটা আসলে অনেক বেশি থিওরিটিক্যাল একটা টপিক এবং এটা ক্লাস নেওয়াটা খুব বেশি চ্যালেঞ্জিং হবে আমার যেটা মনে হচ্ছে। স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম বা মিসইউজ ওয়ার্ড, এটা রিলেটেড বিসিএস এ যে ধরনের কোশ্চেন আসে, এখানে আসলে আপনার কতটুকু মেমোরাইজিং অ্যাবিলিটি আছে এটাই প্রধানত চেক করা হয়ে থাকে। সো আজকের ক্লাসটায় আমি হচ্ছে গিয়ে হয়তোবা আপনাদের ভোক্যাব করতে গেলে, মেমোরাইজ করতে গেলে কি ধরনের প্রবলেমস গুলো ফেস করেন বা আমি এই প্রবলেমস গুলো কিভাবে সলভ করে এসেছি, এই রিলেটেড হয়তোবা কিছু ডুজ এন্ড ডোন্টস এর কথা বলবো। এবং পাশাপাশি হচ্ছে এখানে আমাদের লেকচার শিটে যে যে ওয়ার্ডস গুলো আছে এগুলো আমি একটু ডিটেইল ওয়েতে বলে যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো আমার কিছু কোশ্চেন এসেছে, আমি দেখতে পাচ্ছি, এগুলো একটু আনসার দিয়ে আমি টপিক চলে যাচ্ছি। আচ্ছা, আশা করি ভালো হবে। তন্ময় ভাই থ্যাংক ইউ, আমরা লেকচারে যাচ্ছি। আচ্ছা, শামীম ভাই বলেছেন সাউন্ড আর একটু বাড়ালে ভালো হয়। শামীম ভাই, আপনি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি? রোমানা আপু বলছেন সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, মেজরিটি বলছেন সাউন্ড ক্লিয়ার। রোমানা আপু, আপনি একটু কাইন্ডলি হচ্ছে আপনার লোকেশনটা চেঞ্জ করে দেখতে পারলে ভালো হয়। আচ্ছা, সাউন্ডে ইকো হচ্ছে, এটা আমি কথা জোরে বলছি বলে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, আপনাদের সাউন্ড রিলেটেড সম্ভবত দেখা গেছে আমি ফার্স্ট ডেলিভারি দিচ্ছি, তো এই জন্য অ্যাডাপ্ট করতে একটু প্রবলেম হচ্ছে। আমরা 5-10 মিনিট ক্লাস কন্টিনিউ করি, দেন দেখেন যে প্রবলেম হয় কিনা। হ্যাঁ, যাদের হচ্ছে আর কি। ওকে, তো আমরা টপিকসে যাই। আচ্ছা আচ্ছা, জয় ভাই একটা কোয়েশ্চেন করেছেন, এবার আমি জবাব দিয়ে দিব। আমি ওই যে ক্লাস ব্রেকে যাবো যখন 10 মিনিটসে, তখন আমি নেমগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ওকে, তো আমরা একটু টপিকসে যাচ্ছি।
সর্বপ্রথম দেখেন আমরা প্রিভিয়াসলি আমাদের বিসিএস প্রিলিমিনারিতে যে যে কোশ্চেন্স গুলো দেখেছি যেগুলো আসে কোয়াইট কমনলি ওই ওয়ার্ড গুলোর সাথে আপনাদের ফ্যামিলিয়ার করার চেষ্টা করেছি, লাইক অ্যাকোমোডেশন, অ্যাগ্রেশন, অ্যালুমিনিয়াম, এরকম অনেক ওয়ার্ডের কথা বলছি, আমি ওয়ার্ড বাই ওয়ার্ড যাচ্ছি না। আমি প্রথমত আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে যখন এরকম মিসস্পেল রিলেটেড ওয়ার্ড আসে এক্সামে, তখন আমরা কোন অ্যাপ্রোচে হচ্ছে এক্সাম হলে কোশ্চেনটার অ্যান্সার দিতে পারি বা আমি কিভাবে দেই এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। ভাইয়ারা সর্বপ্রথম আজকের ক্লাস রিলেটেড আপনারা হচ্ছে প্রিলিমিনারিতে 4 মার্কসের কোশ্চেন পাবেন, এটা কম বা বেশি হতে পারে, বাট 4 মার্কস আপনি পাবেনই। আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স গুলো দেখলে দেখবেন যে গ্রামারের 20 মার্কসের ভিতরে সিনোনিম, অ্যান্টোনিম, মিসস্পেলড ওয়ার্ড এই রিলেটেড 4 মার্কসের মতো কোশ্চেন কমন থাকে। এবং যদি আমি মিসস্পেলড ওয়ার্ড গুলো নিয়ে একটু কথা বলি, এটার জন্য একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি ফলো করা উচিত, তা না হলে এক্সাম হলে আপনি অনেক সময় পারা কোশ্চেনও ভুল করে আসতে পারেন। রাকিব আপু আপনি বলতেছেন সাউন্ড প্রবলেম, আমাকে একটা সেকেন্ড টাইম দেন। রাকিব আপু আমি হচ্ছে আমার ফ্যান অফ করে দিয়েছি, হয়তো বা সাউন্ড ফ্যানের জন্য একটু প্রবলেম হতে পারে। এখন একটু বলবেন কি ক্লিয়ার কিনা রাকিব আপু? ভাইয়া আমি দুইটা সাউন্ড mic- ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি দুইটা মাইক নিয়েই বসছি, মানে প্রথমটা আপনারা কমপ্লেইন করতেছেন দেখে সেকেন্ডটা থেকে করছি। যদি কারো এরকম হয়, সাউন্ডের প্রবলেম হয়, তাহলে সে একটু আপনি আপনার ডিভাইসটা চেক করেন। আমার মনে হয় আপনারা যদি সবাই একটু হেডফোন লাগায় নেন তাহলে খুব সুন্দরভাবে আপনি কিন্তু শুনতে পারবেন। ঠিক আছে ভাইয়া? মামুন ভাই থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা হচ্ছে মিসস্পেল ওয়ার্ডের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছিলাম। ফার্স্ট অফ অল আপনি একটু নোটিস করেন যে মিসস্পেল ওয়ার্ডের কি প্রবলেমটা হয় আমাদের এখানে। কোন কোশ্চেনে হচ্ছে একটা মিসস্পেলড ওয়ার্ডের অ্যাকচুয়াল এক্সামে কি ধরনের প্রবলেম হয় এই রিলেটেড একটা কোশ্চেন আছে, আমি এটা একটু আপনাদের শেয়ার করি। সেই ক্ষেত্রে যেটা হবে এক্সামে আপনি কোন ধরনের প্রবলেম ফেস করবেন এটা বুঝতে পারবেন। হ্যাঁ, প্রথমত আমি একটা কোন কোশ্চেন দিয়েছি এটা একটু সলভ করেন আপনারা। হ্যাঁ, ওকে আমি এটা ক্লোজ করে ফেলছি বিকজ মেজরিটি অলরেডি আনসার করে দিয়েছে। হ্যাঁ, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, এন্ড করে দিয়েছি, আপনাদের সাথে রেজাল্টটা শেয়ার করছি। আপনারা মেজরিটি 72%, প্রিসাইসলি বললে 73% হচ্ছে কারেক্ট আনসার দিয়েছেন, যেটা হচ্ছে অপশন বি ছিল। এখন যে টপিকটা নিয়ে আমরা কথা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে জানতে চাওয়া হয়েছিল আপনার কাছে যে জানতে চাওয়া হয়েছিল যে অ্যাডিউলেশন স্পেলিংটা কি। এখন এক্সাম হলে আপনি কি ধরনের প্রবলেম ফেস করতে পারেন আমি একটু বলি। এক্সাম হলে আপনারা প্রিলিমিনারিতে কোশ্চেন আনসার করবেন প্রায় 200টা কোশ্চেন এবং আপনি টাইম পাবেন কতক্ষণ? 120 মিনিট। আমার কথা কি ঠিক আছে? 200 কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আপনি সময় পাচ্ছেন 120 মিনিট। এর ভেতরে কিছু কিছু টপিক আছে যেখানে কিন্তু আপনার কোশ্চেন আনসার করতে এক্সট্রা টাইম লাগতে হবে, লাইক ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি। এখানে আপনার টাইম বাজেটটা অবশ্যই হচ্ছে যে টাইমটা ইংলিশে দিবেন তার তুলনায় বেশি লাগবে। সো এক্সাম স্ট্র্যাটেজি আপনি যেভাবেই সেট করেন, আপনি কিন্তু ইংলিশ গ্রামার কোশ্চেন আনসার করতে গিয়ে অনেক বেশি তাড়ায় থাকবেন যে কিভাবে আপনি সবগুলো কোশ্চেন দেখে পিক করে আসতে পারেন কারেক্ট আনসার গুলো। এর জন্য যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কি আপনার মাইন্ড অনেক বেশি অকুপাইড থাকে এবং ওই সময় অপশন গুলো দেখে নরমালি কি হয় মিসস্পেলড ওয়ার্ডে যেটা প্রবলেম হয়, ধরেন এখানে অ্যাডিউলেশন স্পেলিং এ এখানে ডাবল টি দিয়ে দিতে পারে বা আই এর জায়গায় ই দিয়ে দিতে পারে, এইভাবে আপনাকে কনফিউজ করার চেষ্টা করা হয়ে থাকবে। এবং সেক্ষেত্রে যখন আপনার মাইন্ড এখানে টাইম দেওয়ার মতো এনাফ টাইম পাবে না, সে করবে কি, মানে আমাদের মস্তিষ্কের একদম কমন প্রবলেম এটা হচ্ছে কি, তখন সে মনে মনে ধরেই নেবে যে এখানে আই আছে, ওই চোখের কোণে দেখা গেছে একটা ভুল হয়ে যেতে পারে। এজন্য আমার সাজেশন হচ্ছে যে মিসস্পেলড ওয়ার্ড যখনই আসবে আপনি প্রথমেই দেখবেন অপশনে যে কোন ওয়ার্ডটার কথা বলছে। যদি ওইটা আপনার প্রিভিয়াসলি পড়া থেকে থাকে তাহলে হচ্ছে আপনি অপশনগুলো না দেখে সর্বপ্রথম একটু স্পেলিংটা নিজে নিজে লিখবেন। ধরেন আপনার কাছে টপিকস আসলো অ্যাডমাইরেশন, এই বানানটা যখন আপনি চেক করবে আপনি অপশন দেখার আগে নিজেই লিখে নেবেন যে এটার স্পেলিংটা কি। সেক্ষেত্রে যেটা হবে এরপরে আপনি একটু ঠান্ডা মাথায় যেটা লিখেছেন এটার সাথে অপশনটা চেক করবেন এবং সেক্ষেত্রে একটা কারেক্টিভ মেজার নেওয়ার কারণে যেহেতু আপনার মাইন্ড তাড়াহুড়া করার সুযোগ পাচ্ছে না, আপনি একটা প্রিকশন নিচ্ছেন, ভুল হওয়ার চান্সেসটা মিসস্পেলড ওয়ার্ডে কম থাকে যদি আপনার কমন করে থাকে। আমার সাজেশনটা আপনারা বুঝতে পেরেছেন কিনা কাইন্ডলি একটু বলবেন। ওকে থ্যাংক ইউ। এই একটা স্ট্র্যাটেজি আপনারা ফলো করলে আপনারা যদি পড়ে থাকেন এক্সাম হলে কোশ্চেনটা কমন পড়ে থাকে তাহলে এভাবে আপনারা সলভটা করে আসতে পারবেন। আচ্ছা, অদিতি আপু বলেছেন, আরেকবার বলতে অদিতি আপু আমি আরেকবার বলছি, আমাদের ইংলিশ গ্রামার দেখবেন আপনি প্রিলিমিনারি এক্সামে গ্রামার পার্ট আনসার করতে আপনি সময় পাবেন ধরেন সর্বোচ্চ আমি ম্যাক্সিমাম ধরলে 12 মিনিট। সো 12 মিনিট পোর্শনের টাইমের ভিতরে যখন আপনি অ্যান্সার করতে যাবেন আপনার মাইন্ড অনেক বেশি এনগেজ থাকবে যে কিভাবে আপনি তাড়াতাড়ি কোশ্চেনটা অ্যান্সার করে ফেলতে পারেন। এর জন্য চোখের দেখায় ভুল হতে পারে। সো চোখের দেখায় যাতে ভুল না হয় আপনি ওই রং অ্যান্সার না করে আসেন, এর জন্য করবেন কি যে আপনার কোশ্চেনের সাইডে যে বানানটা পরীক্ষার হলে আসছে ওই বানানটা প্রথমত একটা অপশন থেকে দেখবেন যে কোন মানে কি স্পেলিংটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে, ওইটা দেখে আপনি যদি প্রিভিয়াসলি পড়ে থাকেন তাহলে ওটা নিজে নিজে লিখবেন। ঠিক আছে, ধরেন এম্বারেসমেন্ট আছে, আপনি এম্বারেসমেন্টটা কোশ্চেনের সাইডে এক জায়গায় লিখবেন। তখন কি হবে আপনি অলরেডি একটা জিনিস জানেন, এটা আপনার মাইন্ড হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ ফেস করে লিখে ফেলছে, ওইটার সাথে অপশনটাকে কম্পেয়ার করবেন এবং সেক্ষেত্রে ভুল হওয়ার চান্সটা এমনিতে আগে যতখানি ছিল তার তুলনায় কমে যাবে। এটাই বলছি আমি। আপনি ক্লিয়ার হয়েছে কি অদিতি আপু? ওকে থ্যাংক ইউ আপু। সো
আমি হচ্ছে যেগুলো কমনলি আসে এক্সাম হলে এগুলো রিলেটেড একটু মানে স্পেলিং গুলো দেখিয়ে যাচ্ছি, প্লাস এগুলো হচ্ছে মিনিং এগুলো একটু আপনাদের বলে যাচ্ছি। যদি কারো কোনো প্রবলেম থাকে, আমার মনে হয় না এখানে খুব কমন কিছু ওয়ার্ডের কথা বলেছে, সো এগুলা রিলেটেড আপনাদের প্রবলেম থাকতে পারে। আচ্ছা, কমন না পড়লে কি করবেন? ফাহাদ ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলছেন। ফাহাদ ভাই, বিসিএস প্রিলিতে আপনার টেকার জন্য কি দরকার? যদি কোশ্চেন টাফ হয় তাহলে 100 টার্গেট করা দরকার, এবং কোশ্চেন যদি ইজি হয় সেক্ষেত্রে 120 টার্গেট করা দরকার। ভাইয়া, বিসিএস প্রিলিমিনারি সবথেকে বড় যেটা চ্যালেঞ্জ, এটা হচ্ছে কি আমরা লোভে পড়ে অনেক সময় হাফ চান্সটাও হচ্ছে গিয়ে নিয়ে আসি, কিন্তু একটা কোশ্চেন ভুল হওয়ার মানে কিন্তু 0.5 মার্কস কাটা যাওয়া। সো যদি আপনার কমন না পড়ে সেক্ষেত্রে হচ্ছে কি আপনি সিম্পলি ওটা ইগনোর করেন। আমার সাজেশন হচ্ছে আপনি ওটা দাগায়েন না। এবং আমি হচ্ছে আপনাদের আজকে ক্লাসের ভিতরে 1500 ওয়ার্ডের হচ্ছে কি একটা লিস্ট দিয়ে দিব, আপনি এই 1500 ওয়ার্ড করলে ইনশাআল্লাহ আপনার কমন করবে। এটা হচ্ছে ওই যে হিট প্যারেডের 1500 ওয়ার্ড আছে, জিআরই যারা জিআরই দিতে বসে তারা ওই 1500 পরে মোটামুটি এখান থেকে কমন করে। সো টেনশন নিয়েন না, ইনশাআল্লাহ কমন করবে। চারটা যদি আপনি নাও পারেন এক্সাম হলে, ইনশাআল্লাহ তিনটা পারবেন। সো তিনটা পারার মানে নিয়ার অ্যাবাউট 75% মার্কস। সো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। সো এখানে দেখেন অ্যাকোমোডেশনে কি কি চ্যালেঞ্জ ফেস করতে পারি আমরা। আমি জাস্ট আপনাদের দুই একটা জিনিস বলে যাচ্ছি, কারণ সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা যখন এই ওয়ার্ড গুলো পড়বেন, কি স্ট্র্যাটেজি ফলো করলে আপনাদের দেখা গেছে যে এই ওয়ার্ড গুলো অনেক বেশি মাথায় থাকবে এবং পরীক্ষার হলে ভুল না হতে পারে, জাস্ট একটু ধারণা দেওয়া যেগুলো আমি করি। প্রথমতই হচ্ছে আপনি ভোক্যাব যখন বাসায় পড়বেন, একদিনে অনেক ভোক্যাব করবেন না। আপনার কাছে এখনো যদি এক্সাম, যেটা হচ্ছে পিএসসি বলছে যে এক্সাম অক্টোবরে নিয়ে নিবে, তাও যদি করে সেক্ষেত্রেও এখনো প্রায় 45 ডেজ আছে। 45 ডেজের ভেতরে 15 ডেজ আমি আপনাকে হচ্ছে গিয়ে রিভিশনের জন্য রেখে দিতে বলতেছি। আপনি 30 ডেজ এর জন্য যদি একটা প্ল্যান করেন, ধরেন আপনি 1500 ওয়ার্ডই করবেন আজকে থেকে, আগে কোনো ওয়ার্ড করেন না, সেক্ষেত্রে ভাই আপনাদের ভাগে পড়ে কত কত 50টা। হ্যাঁ, সো 50টা ওয়ার্ড যদি আপনি একটা দিনে পড়ার প্ল্যানিং করেন, ভাই আমার সাজেশন হচ্ছে আপনি এটাকে দুইটা পার্টে ভাগ করেন। সকালে ঘুম থেকে উঠে 25টা ওয়ার্ড পড়েন, এবং সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে যখন আপনি আবার অন্য আরেকটা সাবজেক্ট পড়া শুরু করবেন তার আগে 25টা ওয়ার্ড পড়েন। এবং এই ওয়ার্ড পড়ার সময় কি কি করবেন সেটাও আমি বলে দিচ্ছি, এখানেই বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনি ওয়ার্ডটা যখন পড়বেন তখন আপনার ওই যে সাদা কাগজে ওয়ার্ডটার স্পেলিংটা লিখবেন সর্বপ্রথম। হ্যাঁ, ওয়ার্ডটার স্পেলিংটা লিখলে যেটা হবে, আমরা পড়ার সময় অনেক সময় স্পেলিং ইগনোর করে যাই, বাট লিখতে গেলে ওই জিনিসটা হচ্ছে গিয়ে আরো আমাদের মাসেল যে মেমোরি আছে সেখানে আরো বেশি পার্মানেন্ট হয়ে যেতে পারে। আচ্ছা, জয় ভাই একটা কথা বলছেন যে ভাইয়া 1500 ওয়ার্ড কি মিস স্পেলিং এর জন্য নাকি সিনোনিমস অ্যান্টোনিমস এর জন্য? ভাইয়া এটা সবকিছুর জন্য। আপনি বিসিএস প্রিলি রিটেন সবকিছুর জন্য আমি 1500 ওয়ার্ড দিয়ে দিব। এই 1500 ওয়ার্ড করলে আপনার ট্রান্সলেশনেও মানে ওয়ার্ড স্টক অনেক বেড়ে যাবে, আপনার প্যারা নিতে হবে না। হ্যাঁ, ওকে। সো আমি যে কথাগুলো বলতেছিলাম, প্রথমতই আপনি যখন পড়বেন তখন হচ্ছে গিয়ে ওইটা আবার সাদা কাগজে লিখবেন। কয়টা করে লিখবেন বলছি? 25টা করে। সো 25টা ওয়ার্ড আপনার লিখে লিখে পড়তে এবং পাশাপাশি সিনোনিম অ্যান্টোনিম পড়তে 25টা ওয়ার্ড পড়ার জন্য আপনি টাইম বাজেট করবেন 15 মিনিট থেকে 20 মিনিট। এই 15 থেকে 20 মিনিটে আপনি পমোডো টেকনিক, যেটা যে সুইফটলি পড়ে যাবেন, পড়ে দেন হচ্ছে 5 মিনিট রেস্ট দিবেন, ওই ওয়েতে হচ্ছে গিয়ে এই ওয়ার্ড গুলো পড়ে ফেলবেন। এবং সবসময় যখন ওয়ার্ড পড়বেন তখন হচ্ছে গিয়ে ওই ওয়ার্ডের বেঙ্গলি মিনিং করবেন না, করবেন কি ওটার ইংলিশ মিনিং করবেন, অর্থাৎ ওর সিনোনিম করে নেবেন। যেমন ধরেন আপনি পড়তেছেন অ্যাডুলেশন, অ্যাডুলেশন করলে এর সাথে করবেন যে সিনোনিম কি আছে, ফ্ল্যাটার আছে। তাহলে আপনার কিন্তু ওই 25টার জায়গায় 50টা অলরেডি পড়া হয়ে যাচ্ছে। একটা সিনোনিম করলেন, অ্যাডুলেশন ফ্ল্যাটার করলেন, এরপরে কি করবেন, অ্যাডমাইরেশন করলেন, কয়টা হয়ে যাচ্ছে? 75টা হয়ে যাচ্ছে। এভাবে আপনি যদি একই সাথে সিনোনিমটাও পড়ে ফেলেন, সরি আমার স্লাইডটা চেঞ্জ হয়ে গেছে, যদি হচ্ছে গিয়ে আপনি একই সাথে হচ্ছে গিয়ে অনেকগুলো সিনোনিমও করে ফেলেন, তাহলে যেটা হবে ভাইয়া, আপনার এক্সাম হলে এটা প্রিলিতেও কাজে দিবে। যখন আপনার সিনোনিম অ্যান্টোনিম আসবে, আপনি ওই যেটা হচ্ছে সিনোনিম আছে ওইটা দিয়ে হচ্ছে গিয়ে অপশন বাদ দিয়ে দিয়ে সিনোনিম টাইপ কোশ্চেনগুলো আনসার করতে পারবেন। আবার যেটা প্লাস পয়েন্ট থাকবে রিটেনের জন্য, যখন আপনার সিনোনিম অ্যান্টোনিম পোরশন আনসার করতে হবে, ওইটার জন্যও কিন্তু প্রিলি থেকেও আপনি একটা রেজাল্ট স্ট্র্যাটেজি ফিট করে ফেললেন। ঠিক আছে, সো আমি প্রথমে কি বলেছি যে আপনারা লিখে লিখে পড়বেন। সেকেন্ড বলছি যে যখন আপনি একটা ওয়ার্ড করবেন, হ্যাঁ, যখন আপনি একটা ওয়ার্ড করবেন তখন তার হচ্ছে গিয়ে একই সাথে কয়েকটা সিনোনিম করে ফেলবেন। একদম মনে করেন ওই যে আমরা যেভাবে ছড়াছড়ি ওরকম, যেমন অ্যাডুলেশন, ফ্ল্যাটার, অ্যাডমাইরেশন, ব্ল্যান্ডিশমেন্ট এরকমের করে ফেলবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখবেন যে এক্সাম হলে অ্যাটলিস্ট একটা মনে থাকবে। এটা কিসের জন্য? রিটেনের জন্য। প্রিলির জন্য কি করবেন, অপশন বাদ দিয়ে এরপরে হচ্ছে গিয়ে চয়েস অফ ওয়ার্ড থেকে আপনার কোনটা সিনোনিম আছে ওটা নিয়ে নেবেন। আর মিস স্পেল যাতে না হয় এজন্য কিন্তু আমি আপনাকে লিখে লিখে পড়তে বলতেছি। এখন যখন আপনি 25টা ওয়ার্ড করবেন, এটা পড়ার সময় আরো একটা সাজেশন আপনাদের থাকবে যে আপনারা কখনো ব্যারন্স থেকে ওয়ার্ড করবেন না। ব্যারন্সের যে বইটা, এখান থেকে ওয়ার্ড করলে যে ঝামেলাটা হয়, যেটা আমি ফেস করেছি ভাই, আমাদের মাইন্ডটা এমন ভাবে ডিজাইন, আমরা হচ্ছে গিয়ে দুইটা জিনিসের ভিতর যখন ডিস্টিংক্টিভ পার্থক্য থাকে, মানে ডিস্টিংশন অনেক বেশি থাকে, তখন হচ্ছে গিয়ে সেই দুইটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। কিন্তু যখন দুইটা জিনিস খুব ক্লোজ হয় তখন কিন্তু সেটা পার্থক্য করাটা আমাদের জন্য খুব টাফ হয়। ধরেন আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে, আমরা অনেক সময় চাইনিজ যখন একটা মুভি দেখি, আমি কিন্তু চাইনিজ অ্যাক্টরদের অনেক বেশি হচ্ছে গিয়ে ডিস্টিংগুইশ করতে পারি না, কারণ ওদের নাচ, চোখ, মুখ অলমোস্ট দেখতে একই রকম। হ্যাঁ, সো এর জন্য আপনি যেটা করবেন, ব্যারন্সে যদি করেন দেখবেন সব এ ফোরে যা ওয়ার্ড আছে একসাথে সিরিয়ালে এ দিয়ে অ্যাডমাইরেশন করবেন, তারপরে অ্যালিটারেশন করবেন, তারপরে অ্যাডাল্টারেট করবেন। সো সব যখন এ করবেন আপনার মাইন্ড অনেক বেশি মনোটোনাস হয়ে যাবে। এর জন্য আমার সাজেশন হচ্ছে আপনি ব্যারন্স ফলো করবেন না, বা অন্যান্য যেসব বইও এরকমের একদম ডিকশনারির মতো সব এ একসাথে দিছে, সব বি একসাথে দিছে, এভাবে পড়াটা আমার কাছে খুব স্ট্র্যাটেজিক মনে হয় না। আমি যেটা আপনাকে সাজেস্ট করবো, এটা হচ্ছে আমি যে লিস্টটা দিয়ে দিব, ওখানে দেখবেন 10টা করে ওয়ার্ডের একটা একটা করে লিস্ট আছে। হ্যাঁ, এবং 10টা
ওয়ার্ড হচ্ছে একটা এ দিয়ে হলে একটা বি দিয়ে একটা সি দিয়ে, সেক্ষেত্রে কি হবে আপনি এগুলো মানে ডিফারেন্সটা অনেক বেশি হওয়ার কারণে খুব সহজেই ক্যাচ করতে পারবেন। আরেকটা সাজেশন হচ্ছে যে এভাবেও যখন আপনি ওয়ার্ড করবেন, রাতে আবার শোয়ার আগে অবশ্যই 50টা ওয়ার্ড একবার রিভিশন দিবেন। দেখবেন যে রাতে যখন রিভিশন দিতে যাচ্ছেন ফার্স্টের দিকে আপনার হয়তো 30টা ওয়ার্ড মনে থাকবে, 50টা মনে থাকবে না ভাইয়া, কারণ আমরা যখন একটা জিনিস পড়ি শুরু থেকে আমাদের মাইন্ড ওই জিনিসটাকে সিনসিয়ারলি নেয় না, বারবার রিভিশন দিতে দিতে ওইটা হচ্ছে আমাদের মাসল মেমোরিতে চলে আসে। সেক্ষেত্রে ফার্স্ট টাইম আপনি যখন পড়বেন দেখবেন যে মানে অ্যারাউন্ড 40% আপনি প্রথম দিনই ভুলে গেছেন। এটা খুব কমন একটা ব্যাপার, এটা রিভিশন দিতে দিতে আস্তে আস্তে আমাদের মেমোরিতে আসবে। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে আরো একটা স্ট্র্যাটেজি আপনি ফলো করতে পারেন, এটা হচ্ছে গিয়ে ছোট একটা প্যাড আপনার টেবিলের সামনে রাখতে পারেন। ওখানে হচ্ছে একটা প্যাডে আপনি এক সাইডে হচ্ছে গিয়ে ইংলিশ ওয়ার্ডটা লিখবেন এবং অপোজিট সাইডে হচ্ছে তার মিনিংটা লিখবেন। সো মাঝে মাঝে আপনি যখন পড়তে পড়তে অনেক বেশি বোর হয়ে গেছে তখন করবেন কি ওই বাক্সটা খুলে একটা ওয়ার্ড টিক করবেন, অর্থাৎ একটা প্যাড টিক করবেন। টিক করে আপনি বলবেন যে আচ্ছা এটার জানি কি মিনিং আছে বা এটার কি সিনোনিম আছে, নিজে প্রথমে নিজেকে বলবেন, বলার পরে উল্টে দেখবেন যে অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে কিনা। এটা একটা স্ট্র্যাটেজি ভোকাব মেমোরাইজ করা। আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে নেমোনিক। নেমোনিক দিয়ে যদি আপনি পড়েন তাহলে এটা একটু টাইম কনজিউমিং, বাট এটা হচ্ছে গিয়ে আমাদের মানে ভোকাব মুখস্থ করা সব থেকে এফেক্টিভ ওয়ে, কারণ ছোটবেলায় আমাদের ঠিক এভাবেই শেখানো হয়েছে। ধরেন ছোটবেলা যখন আমরা শিখছি এতে আমাকে কি শেখানো হয়েছে, এ ফর অ্যাপল। অ্যাপেলের জন্য আমি মানে যেই স্কুলে পড়েছি ওখানে হচ্ছে আদর্শ ডিফিউজের বই ছিল, ওখানে পাশেই আবার একটা নিউটনের অ্যাপেল ছিল। হ্যাঁ, বিতে কি বি ফর বল, একটা বল দিয়ে দিছে। হ্যাঁ, সিতে কি সি ফর ক্যাট, এরকমের যখন দিয়ে দিছে আমি যখন ক্যাটটা পড়েছি, সরি আমি অত ভালো ছবি আঁকতে পারবো না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, তখন কিন্তু আমি সেই ছোট্ট নাদান বাচ্চা আমি ক্যাট বলতে বুঝছি কি ক্যাট বলতে একটা বিড়াল আছে। আমি যখনই আমার মাথার ভিতরে ক্যাট বলছি তখনই কিন্তু আমার মাথায় চলে আসছে বিড়ালের ছবি। সো একইভাবে এখন যখন আপনি হিলারি ওয়ার্ডটা পড়বেন, ধরেন আপনি একটা ওয়ার্ড করবেন হিলারিয়াস। হিলারিয়াস মানে কি, যারা আছেন আমার শ্রদ্ধেয় ভাইয়ারা এবং আপুরা এটার একটু মিনিংটা বলেন, হিলারিয়াস মিনিং কি আপনারা অনেকেই জানেন, এই জন্য আমি জানতে চাচ্ছি। ওকে, হিলারিয়াস মানে ফানি। সামামা আপু থ্যাংক ইউ, হ্যাঁ রাখি আপু থ্যাংক ইউ, অনেকে রেসপন্ড করেছেন, থ্যাঙ্কস, আপনারা মনোযোগ দিচ্ছেন, আমার ভালো লাগছে। হ্যাঁ, সো হিলারিয়াস মানে হচ্ছে গিয়ে অনেক হ্যাঁ 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 করে হাসে, যেটা দেখলেই আমাদের অনেক হাসি পায়, ওই জিনিসটা হচ্ছে গিয়ে হিলারিয়াস। এখন ধরেন প্রিভিয়াসলি ইউএসএ তে একজন হচ্ছে গিয়ে আপনার কি ছিল, উনি হচ্ছে গিয়ে আপনার ওনাকে কি বলে বাংলাদেশের পার্সপেক্টিভে বললে স্বরাষ্ট্রমন্ত্রী বলে, আর ইউএসএ তে ওরে বলে হচ্ছে গিয়ে কি জানি বলে, আমি আসলে এখন মাথায় আসতেছে না। মানে আমি হিলারি ক্লিনটনের কথা বলতেছি। হ্যাঁ, হিলারি ক্লিনটন ছিল হচ্ছে গিয়ে আপনার যখন ওই যে বারাক ওবামা ছিল, বারাক ওবামার ক্যাবিনেটে হচ্ছে স্টেট মিনিস্টার ছিল। থ্যাংক ইউ আলামিন ভাই, আপনি যেটা বলছেন এটা কোয়াইট কারেক্ট, সেক্রেটারি অফ স্টেট এক্সাক্ট কথা। জাহিদ ভাই যেটা বলছেন এটা হচ্ছে এক্সাক্ট কথা, এটাই আমার মাথায় আসতেছিল না। সো হিলারি ক্লিনটন হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ছিল। সো সেক্রেটারি অফ স্টেট থাকার কারণে আচ্ছা হিলারিয়াস একটা আচ্ছা হতে পারে, এটা ভুল হয়েছে হয়তো না, এটা ইগনোর করেন। আচ্ছা, তো যেটা আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে হিলারিয়াসের আচ্ছা একটা এর হলে আমি এটা কারেক্ট করে দিচ্ছি, থ্যাংক ইউ আপু। ওকে, সো হিলারিয়াসে আমি যেটা বলতে চাচ্ছি যে যখন আপনি হিলারিয়াস ওয়ার্ডটা করতেছেন তখন যদি আপনি হিলারি ক্লিনটন কিভাবে হাসে এই জিনিসটা আমাদের মাথায় রেখে ফেলেন, তাহলে কিন্তু দেখা গেছে যে আপনি এই ওয়ার্ডটা কখনোই ভুলবেন না, কারণ আপনি যখনই হিলারি কথাটা বলবেন তখনই আপনার মাথায় চলে আসবে এক্স্যাক্টলি, আপনার মাথায় কিন্তু হিলারি ক্লিনটনের একটা ছবি চলে আসবে। আবার ধরেন আপনি পড়তেছেন ব্যারক, এই ওয়ার্ডটাকে আপনি চাইলে ব্যারক তো অ্যাকচুয়াল হচ্ছে প্রোনাউন্সিয়েশন, আপনি এটাকে বারাক করতে পারেন। এখন এই ব্যারাক মানে কি, ওকে আচ্ছা, ট্রাম্প হচ্ছে গিয়ে হিলারিকে হিলারিয়াস ক্লিনটন বলছিল। হ্যাঁ, এটা আরো আপনাদের একটা ভালো কি বলে আপনার নেমোনিক কানেক্ট করার জন্য একটা ভালো সাজেশন হতে পারে। ওকে, সো ভারতের হচ্ছে আমি মিনিংটা জানতে চাচ্ছিলাম, জুনায়েদ ভাই বলেছেন রেস্টিং প্লেস। হ্যাঁ, ভারতের একটা মিনিং হচ্ছে কি অদ্ভুত কাইন্ড অফ। হ্যাঁ, এটা এক্সাক্ট মিনিং না, এটা ক্লোজ মিনিং। সো আমি যে কারণে বলছি এই বারাকটা আপনি শুনলে অনেকটা বারাকের মতো লাগে, বারাক থেকে আছে বারাক ওবামা হতে পারে। হ্যাঁ, সো যখন ওবামা হচ্ছে ইউএস এর প্রেসিডেন্ট হয়েছিল ওই টাইমে ওবামার প্রেসিডেন্সি রেস যখন শুরু হয়েছিল, প্রিভিয়াসলি সে হচ্ছে তার আগে একটা গভর্নর ছিল, এবং যখন সে রেসে নামছিল যে সে হচ্ছে ডেমোক্র্যাটদের ওখান থেকে ইলেকশন করবে, তখন এটা আসলে মানে ইউএস এর যে রেসিজম যেটা প্রায় এটা নিয়ে তাদের সিভিল ওয়ার হয়েছে লিঙ্কনের টাইমে, এটা নিয়ে তাদের যে একটা টেন্ডেন্সি আছে এখনো হোয়াইটদের ভেতরে, এটা যে তারা করতে পারবে এটা খুব অদ্ভুত একটা ব্যাপার ছিল, কেউ এটা বিশ্বাসই করতো না, বাট অ্যাকচুয়ালি এটা হয়েছে। সো এইভাবে হচ্ছে কি আপনি যদি জিনিসগুলোকে কোনোভাবে কানেক্ট করতে পারেন মিনিং এর সাথে, তাহলে দেখবেন যে এটা লং রানে আপনাদের মাথায় বেশিক্ষণ সময় থাকবে বা বেশি দিন সময় থাকবে, এবং পরবর্তীতে ধরেন রিটেনের সময় আপনারা যখন ট্রান্সলেশন লিখতে যাবেন বা অন্যান্য জিনিস করতে যাবেন তখনও দেখবেন যে এই জিনিসটা হচ্ছে কি আপনাদের মাথায় লং টাইম থাকে। ধরেন একটা ওয়ার্ড আছে রিমেন স্টেট। রিমেন স্টেট মানে কি, ওকে হ্যাঁ থ্যাংক ইউ জয় ভাই, রিমেন স্টেট মানে কি একটু বলেন। রিমনস্ট্রেট মানে এক ভাইয়া বলছে রিকনসিডার, এটা ঠিক আছে। রিমনস্ট্রেট হচ্ছে এটা একদম সহজ বাংলা বলে এটা হচ্ছে প্রতিবাদ করা। হ্যাঁ, এখন আপনি যদি এভাবে মনে রাখতে চান যে রিমন নামে একটা ক্যারেক্টার আছে, সে অনেক বেশি রেবেল, এবং সে হচ্ছে যখনই স্টেটমেন্ট দেয় তখনই যদি সোসাইটিতে কোনো ধরনের ক্যারেক্টার থাকে, কোনো এনার্জি থাকে, তখন সে হচ্ছে গিয়ে সেটা প্রতিবাদ করে। এখান থেকে এই আপনারা যা বলছি এটার কারণে রিমনস্ট্রেট মানে যে প্রতিবাদ করা, এটা কিন্তু আর ভুল হবে না। হ্যাঁ রাখি আপু, এটা রিমনস্ট্রেট ছিল, আমি স্ট্রেট ছিল, এটা আমি মিস স্পেল করে ফেলেছিলাম। হ্যাঁ, ওকে, সো রিমন স্টেট মানে কিন্তু হচ্ছে কি প্রতিবাদ করা। এটা মানে আমি যে জিনিসটা বলেছি এটা তো বুঝতেই পারছেন যে রিমন বিদ্রোহী গুলা, এই জিনিসটা আমি বুঝাইতে চাইছি।
সো যা যা বললাম এতক্ষণ পর্যন্ত স্ট্র্যাটেজি গুলো, এগুলো কি আপনারা কোরিলেট করতে পেরেছেন? রাখিয়াপুর কি বলে স্পেলিং খুবই ভালো, আমাকে 2বার হচ্ছে সে কারেকশন দিয়েছে, এটা অনেক কনসেন্ট্রেটেড, আপনি দেখে ভালো লাগছে। হ্যাঁ, এরকম আমি ইচ্ছা করেও ভুল করবো যাতে আপনারা হচ্ছে কনসেন্ট্রেটেড কিনা ক্লাসের ব্যাপারে, না জাস্ট কানে হেডফোন লাগিয়ে অন্যদিকে মনোযোগী, এই জিনিসটা কিন্তু আমি দেখবো। আসলে এই স্পেলিং ক্লাসে বা কি বলে আপনার সিনোনিম অ্যান্টোনিম ক্লাসে ইনপুট দেওয়ার মতো ইনপুট খুবই কম আছে, বুঝছেন? ওকে ওকে, আচ্ছা রাখি, আপনি ডিকশনারি থেকে বলছেন, যাই হোক আপনি কনফিউজ তো দিচ্ছেন, এটাই বড় ব্যাপার। ওকে, আমরা একটু টপিকে যাই। হ্যাঁ, আমাদের অনেক লেন্দি আজকের একটা ক্লাস, আমি কথা বলতে বলতে হাঁপাই যাবো। সো এই যে এখানে যে যে জিনিসগুলো বলেছে লাইক ব্রিলিয়ান্ট, আমাদের কনফিউশন কই হতে পারে, ডাবল এল আছে কিনা এটা নিয়ে কনফিউশন হবে। বিউরো, এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, ইদানিং এটা দেখবেন অনেক পরীক্ষায় আসে, এন্টারপ্রেনিউর, এবং এটা একটা কালচারই আছে যে আমরা যখনই আমরা আমাদের অনার্স মাস্টার শেষ করবো, এরপরে আমরা কি হবো, হয় বিসিএস ক্যাডার হবো, নয় আমরা এন্টারপ্রেনিউর হবো। যে বিসিএস করতে চায় না সেই কিন্তু এন্টারপ্রেনিউর হয়ে যাবে। সো এই এন্টারপ্রেনিউর স্পেলিংটা অনেক টাফ, এবং এটা যেহেতু খুব ক্লিশে হয়ে গেছে আজকাল, এই জন্য এটা পরীক্ষায়ও খুব বেশি আসে। তারপরে ধরেন ডায়রিয়া, এটা আমরা উচ্চারণ করি ডায়রিয়া, স্পেলিং কিরকম দেখেন, DIARRHOEA। সো ওইভাবে বললে হওয়ার কথা কিন্তু ছিল ডায়ার হইয়া। ওইভাবে যদি মানে একদম আমি ওয়ার্ড টু ওয়ার্ড হচ্ছে গিয়ে সরি লেটার টু লেটার যদি আমি এটাকে প্রনাউন্স করার চেষ্টা করি, তো এরকম ব্যাপারগুলো। ডিসিপ্লিন নিয়ে ঝামেলা হবে না, এফিসিয়েন্সি এগুলো পারবেন। ডিসেন্টারি এইটা ঝামেলা করতে পারে। হ্যাঁ, তারপরে এই কনভাইজার একটা ঝামেলাপূর্ণ ওয়ার্ড। কলিগ বানান তো প্রচুর লোক ভুল করেন। আচ্ছা, আপনাদের একটা কমন কোশ্চেন করি। হ্যাঁ, টিউশন বানানটা করেন তো আপনারা? টিউশন, হ্যাঁ আপনারা সবাই হচ্ছে এক্সাক্ট ওয়ার্ডটাই বলতেছেন, দুই একজনের হয়তো বা মিসস্পেল হচ্ছে। টিউশন বানানটা কিন্তু অনেক লোকজন টিউশন করতে গিয়ে ভুল করে। হ্যাঁ, ইভেন ঢাকা ইউনিভার্সিটির ছেলে পান তারাও এটা ভুল করতে পারে। মানে আমি ঢাকা ইউনিভার্সিটিকে কিন্তু এখানে গেমিং করতেছি না, আমি জাস্ট বুঝাইতে চাইছি যে যারা হচ্ছে গিয়ে একদম সবাই যাদের আইডিয়ালাইজ করে তারাও এটা ভুল করতে পারে। মিসস্পেলিং যে কারো হতে পারে, আমারও একটু আগে হয়েছে। তো ওই মিনিং আমি বলিনি, আমি জাস্ট বলতে চাইছি যে আমাদের কিন্তু এটা প্রচুর হয়। হ্যাঁ, আবার কেউ ভুল বুঝছেন না। হ্যাঁ, টেস্ট করে দিন। ওকে, সো একটু খেয়াল করে দেখবেন এরকম যে ওয়ার্ডগুলো আছে এন্টারপ্রেনিউর, কনভাইজার, এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবেন, তাহলে আশা করি যে সমস্যা হবে না। আর যখনই আমরা স্পেলিং গুলো করবো তখন অবশ্যই আমরা কি করবো, এটার মিনিংটাও করে ফেলবো। সেক্ষেত্রে যেটা হবে, এই করেসপন্ডেন্সটা দেখেন, কনশাসটা দেখেন। কনশাস মানে কি একটু বলেন তো, আপনারা জানেন তাও জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, জাহিদ ভাই একটা কথা বলছেন যে জাহিদ ভাই ইউ ট্রাই টু লার্ন ফ্রম ওয়ার্ডসমার্ট ওয়ান ডিকশনারি, ডু ইউ সাজেস্ট? জাহিদ ভাই, আমি যখন জিআরই দিয়েছিলাম তখন আমি একটা বই পড়েছিলাম, এটা আপনাদের আমি সাজেস্ট করতেছি না কেন, এটা ওয়ার্ড আছে প্রায় 5,000, কিন্তু এই বইটা আমার খুবই চমৎকার লাগছিল। জাহিদ ভাই, এই বইটার সাথে একটা সিডি দেয়, এবং ওই সিডিতে খুব কি বলে ফানি ভিডিও আছে। ভোকাবিলার নামে একটা বই পড়েছিলাম আমি, এটা হচ্ছে রাইটার ফরহাদ হোসেন মাসুম। উনি সম্ভবত লুইজিয়ানা ইউনিভার্সিটি থেকে পরে পিএইচডি করেছিল, আর আন্ডারগ্রেড হচ্ছে চিটং ইউনিভার্সিটিতে ছিল এনভায়রনমেন্টাল সায়েন্সে। প্রবাবলি আমি আমার ফ্যান হয়ে গেছিলাম বইটা পড়ার সময়, উনি অনেক কাজ করেছে এবং খুবই ভালো ছিল আর কি। হ্যাঁ, ওকে, সো কনশাসটা কি বলছেন আপনারা? ঠিক আছে। হ্যাঁ, সো এটাই আর কি, যার বইটা দরকার ভোকাবিলার ফরহাদ হোসেন মাসুমের বই আপনারা পড়তে পারেন। আমি জাস্ট আপনারা জানতে চাচ্ছেন দেখে রেকমেন্ড করতেছি আর কি। হ্যাঁ, ওকে, নেক্সট স্লাইডে যাই। এখানে কিছু ওয়ার্ড আছে। ফ্যাক্সিমিল মানে কি বলেন তো? তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, ডিকশনারি দেখার দরকার নেই, আমি লিখে দিই। হ্যাঁ, কপি করা। ফিকশাস মানে কাল্পনিক। ফ্লুরোসেন্ট উজ্জ্বল। গ্রামার তো জানেনই, গ্রিভান্স দুঃখ। হ্যাঁ, এখানে যা আছে কোনটা দেখেন, ম্যানিউভার ভুল হতে পারে, লিয়াজোটাও আমরা ভুল করে থাকি নরমালি। হ্যাঁ, মিলেনিয়ামটা খুব আসে এক্সামে। মিনাস্কুল মানে কি? মিনাস্কুলটা বলবেন, তাড়াতাড়ি বলবেন, তাড়াতাড়ি। হ্যাঁ, অনেক শীত আজকে। আচ্ছা, রাখিয়া পুরো ইংলিশের এই পার্টটা আপনার কেন, আমাদের সবার টাফ লাগে। এখন যেটা টাফ লাগে এটা আমরা হচ্ছে বেশি টাইম দিলে এটা সলভ হয়ে যাবে। রাখিয়া, আপনাকে আমি যেটা বলেছি এটা একটু সলভ করার চেষ্টা করেন। কালকে থেকে একটা রুটিন করেন, সকালে ঘুম থেকে উঠে হচ্ছে 25টা ওয়ার্ড পড়েন, সন্ধ্যায় ধরেন আপনি বাংলাদেশ করবেন, তার আগে হচ্ছে গিয়ে পড়েন 25টা ওয়ার্ড, কয়েকদিন পরে দেখবেন আপনি আমার কথা মনে করবেন। হ্যাঁ, এটা একটু ফলো করেন, 7 দিনের রেজাল্ট পাবেন। হ্যাঁ, একদম মানে পলিটিশিয়ানদের মতো আপনাদের সলিউশন দিয়ে দেবেন। আচ্ছা, শীতে বেশিরভাগ পারেন না, আপু শীত কোনো কাজে দিবে না। শীত হচ্ছে একটা রেফারেন্স, ঠিক আছে? আপনার শীতের সব পারতে হবে এরকম কোনো কথা নাই। অনেকে আছে শীত না পড়েও সে দেখা গেছে ক্যাডার হয়ে যাবে। আপনার যে সোর্স ভালো লাগে পড়তে সেটা পড়বেন, কোনোটাই হচ্ছে কি আইডিয়াল সোর্স না। আমার কথাটা বুঝে দিতে পারছি কি? ওকে, অনেকে রেসপন্ড করছেন, থ্যাংক ইউ সো মাচ। মিনাস্কুল মানে হচ্ছে একদম ছোট টাইনি কিছু এটা। সো ঠিক আছে, এখানে যে জিনিসগুলো আছে এগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে নিন, এবং কিছু ওয়ার্ড আছে এগুলোর হয়তো বা মিনিং আপনারা না জেনে থাকতে পারেন, সেক্ষেত্রে একটু মিনিং গুলো দেখে দেন। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে এটা আমরা অলরেডি ফুল কোশ্চেন সলভ করে ফেলেছি, আমরা নেক্সটে যাচ্ছি। এখানে কিছু ইম্পর্টেন্ট স্পেলিং বলছে যেগুলো বিসিএস প্রিলিমিনারিতে কাজে দিতে পারে। হ্যাঁ, এই যে ডাবল লেটারে যে ওয়ার্ডগুলো আছে, প্যারালাল, পার্সিভারেন্স খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। আপনার বিসিএস ক্যাডার হতে হলে অবশ্যই পার্সিভারেন্স থাকতে হবে। এই কথাটা মানে কি, আপনার বিসিএস ক্যাডার হতে হলে কি লাগবে? If you want to be a cadre, what you need to have is perseverance. ধৈর্য বলা যায়, বাট ধৈর্য না, অ্যাকচুয়ালি এটা অধ্যবসায়। রাইট, সৈকত ভাই অসাম। হ্যাঁ, অধ্যবসায় এক্সাক্ট ওয়ার্ডটা বলছেন। ওকে, সো নেক্সট যেগুলো আছে, ফিনোমেনাল, নিউমোনিয়াটা একটু দেখেন, কারণ এখানে পিটা হচ্ছে উচ্চ থাকে। প্রিসাম্পশাস মানে কি, সাহসী। ঠিক আছে, তারপরে কোশ্চেনিয়ারটা অনেক ইম্পর্টেন্ট, একটু ভেঙে ভেঙে পড়েন। এই কোশ্চেনটুকু পড়েন, এরপরে এটুকু পড়েন, অর্থাৎ সিলেবাস ভেঙে ভেঙে পড়েন, সেক্ষেত্রে আশা করি প্রবলেম হবে না। হ্যাঁ, তারপর এই যে শেক্সপিয়ারের নামের বানান কিন্তু আমরা খুব ভুল করি। হ্যাঁ, শেক্সপিয়ার থাকলে খুব প্যারা পেয়ে যেত যে আমি এত কিছু করলাম তোদের জন্য আর তোরা আমার নামটা ঠিকভাবে লেখোস না। হ্যাঁ, অকৃতজ্ঞ বাঙালি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা, পিকনিকিং এটা মানে ভাই পিকনিকিং, আচ্ছা কোথায় আমি ওয়ার্ডটাই দিচ্ছি। আচ্ছা, পিকনিকিং মানেটা কি একটু বলেন তো আপনারাই?
পিকনিকিং, এটা খুবই আনইউজুয়াল একটা ওয়ার্ড, বলেন। পিকনিক কি থেকে আসতে পারে? প্রথমত চিন্তা করেন ওয়ার্ড রুট কি। পিকনিক আসছে কোথা থেকে? পিকনিক থেকে। পিকনিকিং মানে হচ্ছে, ধরেন পার্টিরে আমরা কি বলি, উই আর অ্যাকচুয়ালি পার্টি, ঠিক আছে, ওরকম পিকনিক থেকে আসছে পিকনিকিং, অর্থাৎ আমরা বন্ধুজনে গিয়েছি, এটাকে বলে হচ্ছে গিয়ে পিকনিকিং। ওকে, এনজয়েবল। হ্যাঁ ঠিক আছে, সবাই যা যা বলছেন ঠিক আছে, আপনারা একটু ওয়ার্ড গ্রুপ চিন্তা করবেন, হ্যাঁ কমন না করলে পারে। ওকে, এখানে আমরা অনেকগুলো হচ্ছে গিয়ে কোশ্চেন আনসার সেশন প্লে করবো। প্রথমত দেখেন অ্যামেচার, অ্যামেচারের ক্ষেত্রে কোনটা হবে, আমি বাদ দিয়ে যাচ্ছি, এখানে টাইম নিব না, তাহলে আপনাদের অনেক বোরিং লাগবে আমার যেটা মনে হচ্ছে। অ্যামেচার, হ্যাঁ এখানে আমরা বলি অ্যামেচার, বাট অ্যাকচুয়ালি PEUR, হ্যাঁ। এরপরে বেনিফিটেড, বেনিফিটেড কোনটা, এটা আমি মার্ক করে যাচ্ছি, কোনটাই আমি ইচ্ছা করে ভুলটা মার্ক করতে পারি, আপনারা কিন্তু আমাকে কারেক্ট করে দিবেন। সো আমাকে হচ্ছে এখানে একদম মানে ইম্যাকুলেট হওয়ার কোনো দরকার নেই, আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুল করতে পারি, বা হয়তো আমি জানি, বুঝছেন। তো আপনারা নোটিস করেন সার্ভেন্ট কোনটা, এটা, এখানে কোনটা, এটা। দেখেন তো সবগুলো আপনাদের সাথে এগ্রি হয় কিনা। ওকে, 2C। ওকে, 3 কোনটা, মারুফ ভাই 3 কোনটা, থ্যাংক ইউ মারুফ ভাই। 4 কোনটা, 4 আপনারা পারেন, সব কিছু সারা জীবন কমিটি করছেন আপনারা, এটা পারবেন না, এটা ইম্পসিবল। সো কমিটিটা একটু নোটিস করবেন, CO ডাবল এম আই ডাবল টি ডাবল ই, অর্থাৎ সবগুলোই কিন্তু রিপিটিটিভলি ডাবল আসতেছে, হ্যাঁ। ওকে ওকে, এখানে আসেন, এই জিনিসটা খুব চ্যালেঞ্জিং। ও আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে কি, আমরা এই যে ইংলিশের এই পোর্শনটাই না অনেক সময় হয় কি আমরা পারি, তারপর কোশ্চেন করতে গিয়ে ভুল করে, এজন্য হচ্ছে গিয়ে মার্কস রেখে আসি। ধরেন আমার কাছে জানতে চাইছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যামেচার, এখানে আমি ওই সিনোনিমটা পরীক্ষার হলে রাশে গিয়ে অ্যান্টোনিম করতে পারি। সো তখন আমি করব কি, এক্সাম হলে আমি অ্যামেচারের সিনোনিম জানা থাকা সত্ত্বেও যেহেতু আমার মাইন্ড ভুল করে ফেলছে, অ্যান্টোনিম লাগায় আসতে পারি। একইভাবে এখানে কারেক্ট স্পেলিং যেরকম আসে, এরকম দেখেন পরের পেজে বলছে মিস স্পেল ওয়ার্ডও আসে, হ্যাঁ। দুইটা জিনিসকে যুক্ত করা। সাউন্ড নাই, রাখি আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন না? ওকে, শোনা যাচ্ছে। ওকে ওকে, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ জয় ভাই। সো এখানে দেখেন অ্যানেক্স মানে আমি বলে দিচ্ছি সংযোগ যুক্ত করা। অ্যানিভার্সারি, এটা আমার একটু ঘাপলা মনে হচ্ছে, কোথায় ঘাপলা, ডাবল এন হবে, হ্যাঁ একটু ঘাপলা করে দিছে স্যার, খুব দুষ্ট। অ্যানিমেট, যেটা অ্যানিমেট আসছে কোথা থেকে একটু চিন্তা করেন, এটার মিনিং হয়তো আমরা অনেকে জানি না, কিন্তু এটার সাথে ছোটবেলা থেকে আমরা পরিচিত, আমরা অ্যানিমেশন দেখে দেখে মানে বড় হয়েছি। এখন অ্যানিমেশনে কি করে, একটা নির্জীব বস্তুকে প্রাণবন্ত করে। সো অ্যানিমেট মানে হচ্ছে গিয়ে কোন একটা জিনিসকে হচ্ছে গিয়ে প্রাণবন্ত করা, হ্যাঁ এটা হচ্ছে ওইটার ভার্ব ফর্ম। আর অ্যানিমোসিটি, অ্যানিমোসিটিটা মানে কি, অ্যানিমোসিটিটা আপনারা বলবেন, তাড়াতাড়ি বলবেন। শত্রুতা। ওকে, অ্যানিমোসিটি হচ্ছে কি দুইজনের ভেতরে ক্যাচাল লাগছে, হ্যাঁ আমরা বলি না কেওয়াজ করতেছে দুইজন, ওইটা হচ্ছে বিদ্বেষ পরায়ণ, আমরা বলতে পারি মানে বিদ্বেষ, বিদ্বেষ পরায়ণ না, এটা তো নাও। ওকে, এনমিটি, সামির ভাই থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো নেক্সট একটা দেখেন বলছে ফ্রম দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস চুজ দ্য ওয়ার্ড রংলি স্পেলড। এই যে দেখছেন কোশ্চেনটা কত প্যাচে বলছে, পুরো কোশ্চেনটা কিন্তু আপনারা পড়তে হবে। ফ্রম দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস চুজ দ্য ওয়ার্ড রংলি স্পেলড, যেটা হচ্ছে গিয়ে ভুলভাবে স্পেলিং করা সেটা জানতে চাওয়া হচ্ছে। সো ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে কি বলেন তো, ইম্পারেটিভ মানে উপদেশমূলক হতে পারে, অনুরোধ হতে পারে, অনুরোধ হতে পারে, অনেক কিছু হতে পারে। ইলিসিট, ইলিসিট স্পেলিংটা ভুল আছে, এটা হচ্ছে ডাবল এল আই সি আই টি। ইলিসিট মানে হচ্ছে নিষিদ্ধ কিছু, হ্যাঁ। কন্ট্রাব্যান্ড কিছু, এটা সিনোনিম হচ্ছে কন্ট্রাব্যান্ড। আমার স্পেলিং আপনারা একটু চেক করে দেন কিন্তু, হ্যাঁ ভুল হলে সাথে সাথে ধরে ফেলবেন, আমার কোনো স্পেলিং এ ঝামেলা হলে, হ্যাঁ। ইলিসিট কন্ট্রাব্যান্ড হতে পারে। ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, ইম্যাচিউর মানে কি, যে ম্যাচিউর না, হ্যাঁ সেই হচ্ছে ইম্যাচিউর। ধরেন ইম্যাচিউর তারা বলতে পারি, আমাদের এখন কারেন্ট যারা আছে সেলিব্রিটি, এদের ভিতরে একজন ইম্যাচিউর বলেন তো, বা একটা ক্রিকেট প্লেয়ারকে বলেন কে ইম্যাচিউর। আরে পরিমণি, হ্যাঁ হিরো আলম, হ্যাঁ সেই সেই পিক করছেন। না না, বিরাট কোহলিকে ভাই ইম্যাচিউর বললেন না, বিরাট কোহলি বস। মুশফিক, হ্যাঁ টু সাম এক্সটেন্ট আই এগ্রি উইথ ইউ শ্রাবণ ভাই, মুশফিকের ব্যাপারে ইম্যাচিউরিটি আছে, কিন্তু ভাই বিরাট কোহলি বস। অলদো আমি ইন্ডিয়ার সাপোর্টার না, তাও আমি কোহলির সাপোর্টার। এই একটা অ্যাথলেট, এমন অ্যাথলেট, এর ফিটনেস নিয়ে এত কাজ করে, আমি জাস্ট মেসমারাইজড হয়ে যাই যে একটা মানুষ এত বেশি ফোকাস কিভাবে থাকে। ওকে শিখাম ভাই, আপনি কাজের কাজ করছেন, আপনি কোশ্চেনের আনসার করে দিয়েছেন। ওকে, আমরা পড়াশোনায় যাই। সেমিস্টার ঠিক আছে, সরি সেমিস্টার স্পেলিং ঠিক আছে, আই গেস সিনেস্টেন্ট স্পেলিংটা একটু ভুল আছে, এটা কি হবে, এখানে একটা সি মিস দিয়েছে, হ্যাঁ এটার মানে হচ্ছে বৃদ্ধ প্রায়, এরকম জিনিসকে বলা হয় মানে ওল্ড এনাফ, ঠিক আছে। সেন্সরি তো জানেনই, সেন্সরি হচ্ছে কি দুইটা ওই যে একটা মুভি রিলিজ করার আগে পরে সেন্সর করে। শ্যালাশাস মানে কি, শ্যালাশাসের আমি কিছু সিনোনিম বলে দিচ্ছি। লাইসেন্সাস, লেচারাস হতে পারে, স্পেলিংটা একটু খেয়াল করেন আপনারা, আমার ভুল হতে পারে, আপনারা কনসেন্ট্রেট করেন, হ্যাঁ। লাইসেন্সাস আছে, লেচারাস আছে, আর কি আছে, লাস্টিভাস আছে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটার মানে হচ্ছে লম্পট।
নেক্সট কি বলছে, চুজ দ্য ওয়ার্ড উইথ রং স্পেলিং। কোনটা? ফিউডাল আছে। ফিউডাল মানে কি? আগের যে সিস্টেম ছিল জমিদারদের যে সিস্টেমটা, ওইটাকে ফিউডাল বলে। ফাম্বল মানে হচ্ছে গিয়ে কথা বলতে গিয়ে অনেকে ফাম্বল করে ফেলে, তালগোল পাতায় ফেলে, ওইটাকে বলা হয় হচ্ছে গিয়ে ফাম্বল, অর্থাৎ কথা বলতে গিয়ে যেটা করে। হ্যাঁ, আবার কাজ করতে গেলে যদি তালগোল পাতায় ওইটা কিন্তু ইংলিশ মানে ওয়ার্ড অন্য। ফাম্বল মানে হচ্ছে কথা বলতে গিয়ে যে তালগোলটা পাকায়, আর কাজ করতে গিয়ে যদি তালগোল পাকায় ওটাকে বলে ফাঙ্গল। ঠিক আছে? ফুয়েল তো আপনারা জানেনই এটার মিনিং কি। আর ফিউজিটিভ বানানটা ভুল আছে, ফিউজিটিভ বানানটা দেখেন আমি ঠিক লিখি কিনা। ফিউজিটিভ। ওকে, তো দেখেন এইখানে যে স্লাইডটা ছিল এটা রিলেটেড কোনো ইস্যুস থাকলে বলেন। কোনো কিছু বুঝতে কোনো সমস্যা হলে বা আমি যদি অনেক বেশি টাইম দিয়ে থাকি ইন্ডিভিজুয়াল স্লাইডে, আপনারা বলেন, আমি ফার্স্ট চলে যেতে পারবো। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট বলছে চুজ দ্য ওয়ার্ড রংলি স্পেল। বলেন কোনটা হবে? টিজার আছে, টিথিং আছে, টিডিয়াস আছে। এটা কি জিনিস? এটার স্পেলিংটা হচ্ছে টি টো টেলার। এটা আসছে কোথা থেকে ওয়ার্ডটা? একটা ওয়ার্ড আছে টি টোটাল। সামনের পাশে, হ্যাঁ ঠিক আছে। টি টোটাল এটা মানে হচ্ছে যারা সেলিব্রেসি প্র্যাকটিস করে, হ্যাঁ, যারা হচ্ছে কি অনেক বেশি রিলিজিয়াস, মদ টদ কিছু খায় না, মদ খায় না, হ্যাঁ লিখে দিলাম। হ্যাঁ, তার মানে সে হচ্ছে ওই সেকুলার ভক্ত না, সে মদ টদ খায় না, সে হচ্ছে গিয়ে সংযম প্র্যাকটিস করে, তাকে বলে হচ্ছে টি টোটাল। হ্যাঁ, নেক্সট হচ্ছে শেক্সপিয়ার বানান। এটা আমরা অলরেডি করে আসছি, এটা হবে সম্ভবত। হ্যাঁ, এখানে এটা ছিল ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং। খেয়াল করেন এখানে কিন্তু বলছে রং স্পেলিং বুঝতে, আর এখানে বলছে কারেক্ট স্পেলিং বুঝতে। হ্যাঁ, এরপরে বলছে which of the following is correct spelled word। এটা কোনটা বলেন? আচ্ছা, ম্যাক্সিমাম এটা নিয়ে কনফিউজ। আমি পারলে একটা পোল কোশ্চেন দিয়ে দিতাম এখানে, দাঁড়া দেখি তো এটা পোল আছে কিনা। না, এটা নিয়ে পোল নাই। আচ্ছা যাই হোক, এটা আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, আপনারা যারা কনফিউজ ছিলেন তারা আর কি একটু শিওর হয়ে নিন। এটা হচ্ছে কি অ্যাকচুয়াল স্পেলিং অ্যাগ্লোমারেশন। সরি, আমি ভুল বলছি, অ্যাগ্লোমারেশন। দেখছেন আমি ভুল বলতেছি, এই এম এর এখানে ঝামেলা, এম ই হবে। হ্যাঁ, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যাগ্লোমারেশন মিনিং কি? মিনিংটা বলেন, অ্যাগ্লোমারেশন মিনিংটা কি? মিনিংটা হচ্ছে অ্যামাসমেন্ট, পুঞ্জীভূত করে রাখা, কোনো কিছু জমিয়ে জমিয়ে আমরা হচ্ছে এক জায়গায় রেখে দিয়েছি, সেটাকে বলে অ্যাগ্লোমারেশন। ওকে, অ্যাসেম্বল, হ্যাঁ ঠিক আছে, মানে সবকিছু একত্রিত করা। অগ্নিপিণ্ড এই ধরনের কোনো মিনিং কি হয় অ্যাগ্লোমারেশন? আমি দেখি না এখানে, আপনি একটু রাজু ভাই শিওর হয়ে নিন। হ্যাঁ, এটা আমি পাইনি কখনো। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। which of the following is correct spelled word? দেখেন কোনটা? রেফারেন্স। রেফারেন্স কোনটা বলেন, তাড়াতাড়ি বলেন। রেফারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা করা। হ্যাঁ, শ্রদ্ধা। রেফারেন্স এটা সিনোনিম কি হতে পারে? অ্যালোয়েন্স হতে পারে। এটা ক্লোজ সিনোনিম, এক্সাক্ট সিনোনিম না। হ্যাঁ, সারেন্ডার হতে পারে। অর্থাৎ রেফারেন্স আমরা কখন করি? ধরেন একজন সে অনেক রেবেল ছিল, তারপরে একটা সময় গিয়ে সে রিয়েলাইজ করছে যে অ্যাকচুয়ালি যার সাথে সে রেবেল অ্যাটিটিউড করতেছিল সেই তার বস। সো তখন সে যে অ্যাটিটিউডটা দেখায় সেটাই হচ্ছে রেফারেন্স। নেক্সট হচ্ছে লিভলিহুড। লিভলিহুড কোনটা হবে? তাড়াতাড়ি বলেন, এটা আপনারা পারেন, এটা আমরা অনেক করে আসছি। ওকে, ঝিনুক আপু, আপু হ্যান্ড রেজ করেছেন, আমি আপনার কোশ্চেনটা নিচ্ছি। ঝিনুক আপু বলেন আপনি। ঝিনুক আপু আপনি কাইন্ডলি আনমিউট হয়ে আপনার কোশ্চেনটা করেন, আপনি হ্যান্ড রেজ করেছেন। সরি ভাইয়া, স্লিপ অফ হ্যান্ড, সরি ভাইয়া। ওকে 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 ওকে, নো ইস্যু আপু। ওকে, সো লিভলিহুড হচ্ছে আপনারা মিনিং তো বলেই ফেলছেন, অ্যানসার কোনটা হবে? ওকে, কি হবে? ওকে, ঠিক আছে। নেক্সট এটা বলেন, নেক্সট এটা বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল মানে কি? আগে এটা বলেন। বেনিফিশিয়াল মানে উপকারী। ওকে, বেশি জন একটা দেখতে পাচ্ছি না, একটু তাড়াহুড়া করতেছি, আপনারা সবাই জানেন আমি এক্সপেক্ট করতেছি। আর নিচের কোশ্চেনটা না আমার এখান থেকে দেখা যাচ্ছে না, আমার ওই নিচে আর কি আসতেছে। এন্টারপ্রেনিউর স্পেলিংটা কি হবে বলেন? ই এন টি আর ই টি আর ই এন ই ইউ আর। দেখেন তো আমাদের ঠিক আছে কিনা? এন্টারপ্রেনিউর স্পেলিংটা ঠিক আছে? ওকে, এটা একটু ভেঙে ভেঙে আমরা করব। কিভাবে করব? ই এন টি আর ই এটা একটা সিলেবাস হিসেবে নিব, টি আর ই একটা নিয়ে নিব, এন ই ইউ আর একটা নিয়ে নিব। ওকে, সো আমার মতো যারা দুর্বল স্টুডেন্ট আছেন তারা একটু ভেঙে ভেঙে করবেন, আর যারা কনফিডেন্ট তারা তো বস। হ্যাঁ, ওকে, নেক্সটে যাচ্ছি। বিউরোক্রেসি। এই বিউরোক্রেসি নিয়ে আমরা কত কথা বলি, রেক্টেপিজম, এই সেই বানানটা বলেন কি হবে? আগে লিখি বিউরোক্রেসি। দেখেন কোনটা হয়? এখানে এই ঝামেলা দিয়ে আছে, এখানে এখানে ইউ, ঠিক আছে, বিউরোক্রেসি কোনটা ঠিক? এটাই ভুল আছে, এই যে দিতে ভুল আছে, দেখছেন আমি খুঁজে পাচ্ছি না। বিউরোক্রেসি। ওকে, নেক্সট হচ্ছে কোনটা? which of the following is correct word? ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট ঠিক আছে। বেটারমেন্টে ডাবল টি লাগবে, একটা দিয়ে রাখছে। সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল। আর লাস্টে হচ্ছে এমপ্লয়, এটা তো ওয়াই ই টি হয়ে যাবে। এখানে ট্রিটমেন্টটা একটা গাপলা করছে, দেখছেন এই যে এ দিয়ে রাখছে, কত সময় লাগলো আমাদের, 4টা ওয়ার্ড লেখা লাগলো। সাইকোলজিক্যাল, এটা ঠিক আছে। তো এই টাইপের এগুলো এবারে কিন্তু টাইম নেয়। হ্যাঁ, কারণ আমাদের প্রত্যেকটা বানান কিন্তু আমরা চেক করলাম। হ্যাঁ, ওকে, নেক্সট কোনটা? প্যাসেঞ্জার। এটা এবার কি করবো? ওইভাবে লিখে ফেলবো সাথে। তো কি হবে? এস
SSE হবে না SSA হবে বলেন? প্যাসেঞ্জার, হ্যাঁ এটা। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটা হবে? কমান্ডার, তাড়াতাড়ি, হ্যাঁ কমান্ডার বলেন। আরে আমি তো কনফিউজ, কোনটা হবে বলেন? কমান্ড ছিল, কমান্ডের সাথে ইয়ার আসছে, ঠিক আছে কমান্ডার, হ্যাঁ। থ্যাংক ইউ, আপনারা অনেক রেসপন্ড করতেছেন, এই জন্য ক্লাস নেওয়াটা আমার জন্য ইজি হচ্ছে, হ্যাঁ। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ওয়ার্ড? ড্রপ মানে কি? প্রথমত এটা একটু মনে করবেন, যে পারেন সেটা বলেই ফেলছেন অলরেডি, জিএসটি। ওকে, সামামা আপু, আরে থ্যাংক ইউ। এটা মিনিং হচ্ছে খরা, সেটা দিয়ে থ্যাংক ইউ রেসপন্ড করার জন্য। গ্যারান্টি, এটা আমাদের খুব আসে এবং ভুল হয়, তো আমি একটু লিখি, আমারও ভুল হয় বুঝছেন। দেখেন তো ঠিক আছে কিনা। GUARRANTENTE, দেখেন তো এটা ঠিক আছে কিনা, না আবার আমি ভুল করছি। আপনারা তো সি বলতেছেন, আমারটা ভুল হয়েছে কিনা একটু দেখেন। কোথায় ভুল হয়েছে বলেন তো, কোথায় ভুল করছি বলেন? না বলা রাইট, এখানে কিন্তু একটা আর হবে, হ্যাঁ। আবার বেশি মিশে ফেলছি আপনাদের সাথে মাঝে মাঝে। ওই যে এ বলে না, ওর নাম কি, ওই যে বাংলা নাটক করে প্রচুর কান্নাকাটি করে, বাংলা নাটকে সব থেকে বেশি কান্নাকাটি করে কোন ক্যারেক্টারটা? আমি নাম ভুলে গেছি, বাতার মডেলও। এবার ঈদে একটা ভালো নাটক দেখছিলাম, কি জানি নাম, মেহজাবিন। থ্যাংক ইউ সো মাচ, মেহজাবিন। তো মেহজাবিনের একটা ওই যে একটা ছোট একটা ক্লিপ দেখেছিলাম এরকম, ও যার সাথে ওই যে অভিনয় করে সব থেকে বেশি, আফরান নিশো, ওর সাথে বলতেছে যে ভাইয়া বুঝেন নাই, আপনার সাথে একটু পান করতেছি, পান মানে ফান দিয়ে, সে বলতেছে পান। ওই জিনিসটা এখানে মাথায় আসছে, ডাবল আর এর ভুল করতে গিয়া, হ্যাঁ গ্যারান্টি। ওকে, সো নেক্সট কি বলছে? প্রিভিলেজ কোনটা হবে তাড়াতাড়ি বলেন, হ্যাঁ। কান্নাগুলো ফানি, হ্যাঁ, এই জন্য আমি আপনাদের মাঝে মাঝে নিচে স্কেল করে করে এরপরে পান করি, আপনাদের সাথে পান করি। প্রিভিলেজ, ওকে, ফার্স্ট ওয়ান। সো নেক্সট ওয়ান কোনটা হবে? রিদম তো আমাদের পারা উচিত। এই নামে বোধহয় ছোটবেলা হচ্ছে দিয়ামিতের একটা মুভি দেখছিলাম, আমার এখন অল টাইম ফেভারিট লিস্টে আছে এই মুভিটা, যে রেহনা হে তেরে দিল মে। আমরা যারা একটু বয়স্ক হয়ে গেছি আমরা এই মুভিটা দেখছি, আপনারা যারা এরা হয়তো দেখেন না আর কি মুভিটা। রিদম, ওই মুভিতে বানানটা এরকম ছিল, এখানে কোনটা হবে? অপশন কোনটা তাড়াতাড়ি বলুন। সি, ওকে, আমি আমার স্লাইডের নিচের দিকে তো এটা মার্ক করতে পারতেছি না, আপনারা রেসপন্ড করছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, জাজমেন্ট কোনটা হবে? জাজমেন্ট, থ্যাংক ইউ সো মাচ, আপনারা খুব ফাস্ট রেসপন্ড করতেছেন, এটাই আমার প্রয়োজন, এটা পারবেন, এটা টাইম নষ্ট না করি। সার্ভেইলেন্সটা বলেন। সার্ভেইলেন্স আবার কনফিউশন কেন? এই যে একজন লিখে দিয়েছে, সামাম আপু থ্যাংক ইউ, আপনার অ্যাপ্রোচটাই আমার ভালো লাগছে, লিখে ফেললে একবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। সো দ্যাটস দ্য কারেক্টিভ মেজার, আমার মনে হয় এটা। করেন, কোশ্চেনিয়ার করেন, তাড়াতাড়ি করেন। কোশ্চেনিয়ার কোনটা হবে? QUESTIONAAIR, ঠিক আছে কি? কোশ্চেনিয়ার টাইপ করে পাঠান, এটা স্লাইডের লাস্টের দিকে, তো আমি অপশনগুলো সব দেখতে পারি না, স্লাইডটা লেন্দি হওয়ার কারণে। সো অপশন কোনটা হবে বলেন? সি, ওকে ওকে, ঠিক আছে। কোশ্চেন নাই রে, আচ্ছা, একজন ভাগ করে করে কোশ্চেনটা আবার এই পাশটা আলাদা করে দিচ্ছে সিলেবাস, তো এইভাবে আমরা এটা মনে রাখতে পারি, কোশ্চেন নাই রে কোশ্চেনার, হ্যাঁ। ওকে, নেক্সট দেখেন, অরফানেজ কোনটা হবে? অরফানেজ, অপশন নাম্বার বি। নেক্সট হচ্ছে কোনটা? মিস্টেরিয়াস কোনটা হবে? মিস্টেরিয়াস, সি, ওকে। সো এটা হচ্ছে আপনাদের কিছু প্র্যাকটিস করানো হলো, শীট দেখিয়ে দেখিয়ে, যাতে দেখা গেছে আপনারা মানে আমি একটা আপনাদের কাছ থেকে পারফরমেন্সটা নিয়ে নিয়ে দেখা গেছে টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে ক্লাসটা কন্ডাক্ট করার চেষ্টা করেছি, হ্যাঁ। এরপরে আমাদের স্লাইডে যে পোর্শনটা আছে এটা হচ্ছে মোর অর লেস ওই যে ব্যারন্সের যে কপিটা ওইটাই তুলে দেওয়া হয়েছে। আমি যেটা করবো, যেহেতু আপনাদের ক্লাস টাইম এখনো প্রায় 1 ঘন্টা আছে, যে ওয়ার্ড গুলো আমার একটু আনফ্যামিলিয়ার মনে হবে এগুলো আপনাদের সাথে একটু প্র্যাকটিস করবো, যাতে আপনাদের মনে থাকে। জাস্ট ওই কিছু নেমোনিক শেয়ার করবো। ধরেন এখানে যেমন আছে অ্যাডাসটা মিনিংটা কি বলেন তো আপনারা? অ্যাবাশ মিনিংটা কি? অ্যাবাশ মিনিংটা হচ্ছে এমবারেস, হ্যাঁ। এই যে একটা ভাইয়া খুব সুন্দর হচ্ছে গিয়ে একটা নেমোনিক করে ফেলছেন, আই শুড মেনশন হিজ নেম। ভাইয়ার নামটা অনেক উপরে চলে গেছে, সরি ভাইয়া, আমি সবাই দেখে নিন, ভাই অনেক সুন্দর একটা জিনিস করছে, বাদ দিয়া। তো আমরা বাঙালিরা বাদ দেওয়ার ওস্তাদ, একজন আরেকজনকে অন্যকে লজ্জা দেওয়ার জন্য আমরা কি করতে পারি? বাদ দিয়ে ওখান থেকে মনে রাখতে পারি অ্যাবাশ, হ্যাঁ। তারপরে অ্যাকিউমেন্ট মানে হচ্ছে কি? তীক্ষ্ণতা, হ্যাঁ। সো
তীক্ষ্ণতা যদি হয় অ্যাকিউমেন মানে এটাকে আমরা কিসের সাথে কম্পেয়ার করে মনে রাখতে পারি? অ্যাকিউরেটের সাথে। সো অ্যাকিউরেট জিনিসটা যেমন হচ্ছে গিয়ে একটা তীর আপনি মারবেন, ধরেন আপনি হচ্ছেন রোমান সানা, আপনি তীর মারবেন একদম এক্সাক্ট পয়েন্টে লাগবে, বলবেন কি অ্যাকিউরেট হচ্ছে। তো ওখান থেকে ওই তীরের তীক্ষ্ণতা থেকে অ্যাকিউমেন এইভাবে মনে রাখতে পারেন। আমি জাস্ট একটা নিমোনিক দিলাম, মানে হঠাৎ মাথায় আসলো ওখান থেকে। এটাই করতে হবে এমন কোনো কথা নাই, আপনারা আপনাদের মতো করে মনে রাখবেন। হ্যাঁ, সো এরকম আর কি প্রত্যেকটা জিনিস যখন আপনারা করবেন এরকম করে করে আর কি জিনিসটা হচ্ছে কি মনে রাখতে পারেন। ধরেন আরেকটা ওয়ার্ড আছে এখানে অ্যাবসলভ, অ্যাবসলভ মানে কি? ক্ষমা করে দেয়া। সো যখন আমাদের ভেতরে প্রবলেম হয়, what we want is solve the issue. সো সলভ করতে হলে আমি কি করবো? একটা প্রবলেম হয়েছে তাকে সলভ করে দিব, অর্থাৎ ক্ষমা করে দিব। এভাবে করে করে আপনি মনে রাখতে পারবেন। দেখেন এখানে জিনিসগুলো আপনারা যাতে আরো একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারেন, এজন্য দুইটা সিনোনিম এবং দুইটা অ্যান্টোনিম হচ্ছে এখানে কানেক্ট করে দেওয়া হয়েছে। এখানে যে ওয়েতে আপনাদের লেকচারটা সাজানো হয়েছে, কেউ যদি এভাবে পড়ে অভ্যস্ত হন সে এভাবে প্রিপেয়ার করতে পারেন যে একসাথে হচ্ছে আপনি এ সিরিয়াল সব করবেন। ধরেন আপনি ডিকশনারি থেকে পড়ে অভ্যস্ত, সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন। বাট আমি যেটা বলছি ওটা আমি লিঙ্কটা দিয়ে দিব, এই যে দেখে যাবো যখন ওখান থেকে আপনি দেখে দেখে ওই শীটগুলো করতে পারেন। হ্যাঁ, মানে এটা টোটালি আপনার প্রিভিয়াসলি আপনি কিভাবে পড়ে অভ্যস্ত ওইটার উপরে ডিপেন্ড করে। সো আমরা হচ্ছে আমি একটু ব্রেকে যেতে চাচ্ছিলাম, অনেকক্ষণ ধরে কথা বলেছি, তো আমরা একটু 10 মিনিটের একটা ব্রেকে যাই। এখন 8টা বাজে, আমরা হচ্ছে 8টা 10-এ ক্লাসটা শুরু করি। হ্যাঁ, নেক্সট পার্টটা হচ্ছে আমরা 10-এ শুরু করবো, 8টা 10-এ। এর ভেতরে আমি হচ্ছে ওই একটা ভাই আমার কাছে রাইটারের নামগুলো জানতে চেয়েছে, ওইটা আমি আনসার করে দিব। পাশাপাশি হচ্ছে ওই যে একটা ওয়েবসাইটের কথা আমি বারবার বলতেছি, ওই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, যেখান থেকে আপনারা 15টা পিডিএফ নামিয়ে নিতে পারেন। হ্যাঁ, ওকে, আমি একটু ব্রেকে যাচ্ছি। থ্যাংক ইউ। দক্ষতার উপর নির্ভর করবে। সবগুলো হয়তো 15 মিনিট, 3 কাজে করবো। আগে ভালো শুরু করবো।
আপু রান্না করে আর বলে যে যে কোনো কিছু বুঝছো, ও রান্না করবে, রান্না করার পরে বলবে আমার এত মজা হয়েছে বাংলাদেশে, আমি এত মজা কোথাও হয় না। মানে ওরটা হচ্ছে গিয়ে বুঝছো এত মজা হয়, বেস্ট। কোনো কিছু বলার সময় বলবে হ্যাঁ রেস্টুরেন্টের চেয়েও ভালো হয়েছে। তারপরে এটা মানে ওর তুলনা করে আজকেও রান্না করতে মানে কি রেস্টুরেন্টের চেয়েও ভালো হয়েছে, এত মজা হয়েছে। মানে নিজের রান্নার প্রশংসা কি নিজে করে। ও ফার্স্ট টাইমে যেটা করবে মানে বেশিরভাগ বলে আরে এত মজা হয়েছে। ওর মনে হয় নিজের রান্না নিজের খুব মজা লাগে। এবং 2 নাম্বার আরেকটা কারণ হচ্ছে আমার দুলাভাই বলতে পারে না, এই জন্যই সে বলে মা হচ্ছে খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে এইসব বলে বুঝছো। আসলে ও ভালো সত্যি মজা হয়েছে। আমি একটা সাহসী যেহেতু বসাই ভাই আমাকে কি শোনা যাচ্ছে? জি মামুন ভাই, আমি শুনতে পাচ্ছি, আমি চলে এসেছি, শুরু করছি সেশনটা। আমি তার ভিতরে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আপনাদের এপ্রিল ফুল কোর্সে আপনাদের বই দিয়েছিলাম হচ্ছে আমরা প্রায় সেই ফেব্রুয়ারি মার্চের দিকে বা জানুয়ারিতে। তো আপনাদের জন্য হচ্ছে সাম্প্রতিক একটা শীট আমি আজকে ক্লাসের শেষে স্টাডি ম্যাটেরিয়ালস যেখান থেকে পিডিএফ যেখান থেকে সংগ্রহ করেন ওইখানে আমি একটা শীট দিয়ে দিব, আপলোড করে দিব, আপনারা একটু ডাউনলোড করে নিবেন। সাম্প্রতিক শীট, সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে এখানে দেওয়া আছে, আজকে আমি স্টাডি ম্যাটেরিয়ালসে আপলোড করে দিব। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আমি ক্লাসটা রিজিউম করছি। প্রিভিয়াস পার্টের যখন আমরা ছিলাম তখন হচ্ছে যে দুইটা কোশ্চেন এসেছিল, একটা হচ্ছে পিডিএফ এর লিংক দিব ওইটা। সো এটা হচ্ছে সেই পিডিএফ এর লিংক। অনিমেষ ভাই একটা কোশ্চেন করতে চাচ্ছেন, অনিমেষ ভাই আপনার কোশ্চেনটা আমি নিচ্ছি। ইউ আর অ্যালাউড টু টক। বলেন তো ভাইয়া কি বলতে চাচ্ছেন? অনিমেষ ভাই আমি করে বলেন। আচ্ছা ভাই বলে করছেন, ওকে। সো আপনারা এখানে দেখেন, এখানে আমি লিটারেচার নিয়েও কিছু কথাবার্তা লিখেছি। একটা ভাইয়া কিউএনডি ছিল, তো সে জানতে চাচ্ছিল যে ওই সে আসলে কম করে করতে চাচ্ছে। তো আমি লিটারেচারে আপু আপনাদের ক্লাস লেকচার রিলেটেড যে কোশ্চেন গুলো আছে এটা আপনারা ক্লাসে লাস্টে করতে পারবেন, কোনো কনফিউশন থাকলে সো প্যারা নিয়েন না। হ্যাঁ, একটু ক্লাসে ফোকাস করেন। সফট কপি হার্ড কপি রিলেটেড যেসব ইস্যুস আছে এটা ক্লাসের লাস্টে আবার জিজ্ঞাসা করে ক্লিয়ার হয়ে নিতে পারেন। ওকে, লিংকটা চ্যাট বক্সে দিলে ভালো হতো। আচ্ছা হ্যাঁ, দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। একটা সেকেন্ড আমাকে টাইম দেন তাহলে। আমি কিন্তু এটাও হাইপার লিংক করে দিয়েছিলাম, যাই হোক আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, একটা সেকেন্ড টাইম দেন। ওকে, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, ব্রাউজ যাদের হচ্ছিল না, ইস্যুস ছিল, আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আপনারা একটু ওখান থেকে এখনই দেখতে হবে তা না, ওখানে দেখবেন যে 15টা ওয়ার্ড লিস্ট আছে, প্রত্যেকটা লিস্টে হচ্ছে 100টা করে ওয়ার্ড আছে।
ওটা সফট কপিটা নামায়া এরপর আপনারা করবেন কি, এরপর আপনারা এটা প্রিন্ট দিয়ে দিবেন। তাহলে হার্ড কপি দিয়ে আমরা যেহেতু পড়তে অনেক বেশি অভ্যস্ত, এই জন্য হচ্ছে হার্ড কপি দিয়ে করে নেবো। ওকে, এটা হচ্ছে আমি আবার ক্লিয়ার করি ভাইয়ারা আপুরা, এটা হচ্ছে যারা কম করতে চান তাদের জন্য। হ্যাঁ, এটা ধরেন জিআরই দেওয়ার জন্য সাফিসিয়েন্ট, বিসিএস এ আমার মনে হয়েছে সাফিসিয়েন্ট। মানে এর বেশি পড়লে আসলে ইংলিশে অনেক বেশি টাইম দেওয়া লাগে, এত টাইম আমাদের নাই, আমরা অনেক ব্যস্ত না। আর লিটারেচারের জন্য আমি হচ্ছে এখানে আপনার কত 23 জন রাইটারের নাম বলছি। এটা হচ্ছে কি মানে আমি যখন আমার প্রিপারেশনটা নিয়েছিলাম তখন হচ্ছে গিয়ে ওই এগুলোকে যুগ ওয়াইজ ভাগ করে করে যাদের থেকে আসে কম বেশি মনে হয়েছে তাদের একটা লিস্ট করেছিলাম। তো এগুলো আমি দেখা গেছে তিরিশ সময় আগে পড়তাম, যেমন সবসময় আমরা রোম্যান্টিক কেসটা আগে পড়ি, ওখানে অনুসরত আছে, কলেজ আছে, শেলি কিডস, একজনের নাম আমি কম বাদ দিয়ে দিয়েছি এখানে, এটা হচ্ছে বাইরন। কেন বাদ দিয়েছি? কারণ আমার মনে হয়েছে বাইরন থেকে কোশ্চেন কম আসে, যদিও 41-এ বাইরন থেকে কোশ্চেন আসছিল, 41-এ আর 40-তে না। তো বাদ দিয়েছি কিন্তু আমি অনেক রিস্ক নিয়ে, কারণ আপনারা কম করতে চাচ্ছেন এজন্য। অনেস্টলি স্পিকিং মানে লিটারেচারে যদি আপনার টার্গেট 7 to 8 হয় বা 9 হয়, সেক্ষেত্রে আপনি শেক্সপিয়ার করলে, জিবি শ করলে, ইয়েটস করলে, এলিয়ট করলে, এই সাইডে হেমিংওয়ে আছে, ডিকেন্স আছে, টেনিসন আছে, টেনিসনটা ইম্পর্টেন্ট, মিল্টন আছে, জন ডান থেকে কোশ্চেন হয়েছিল 38-এ। আর এই সাইডে রোম্যান্টিক কেস থেকে আপনি ডেফিনেটলি কোশ্চেন পাবেন। আবার এই সাইডে আলেকজান্ডার পোপ, জোনাথন সুইফট, ড্যানিয়েল ডিপো, এদের মানে এই যে গ্রুপটা এটাও ইম্পর্টেন্ট। আবার শেক্সপিয়ারের সময় যারা ছিল, ক্রিস্টোফার মার্লো ছিল, এই অনেক ইম্পর্টেন্ট একটা রাইটার। এই জন্য দেখা গেছে আমি ওই বিভিন্ন এইজে যারা মনে হয়েছে একটু ইম্পর্টেন্ট, যারা কম করতে চান তাদের জন্য একটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। যারা বেশি করতে চান তারা কিন্তু ভুলেও এটা করেন না, হ্যাঁ, এটা যারা আইসা তাদের জন্য। ওকে, আমরা আবার একটু পড়ায় আসি। আসলে এখানে আমি ওই মাস থেকে কিছু হচ্ছে নেমোনিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করে যাই, ক্লাসটা কানেক্টেড মানে আপনাদের এনগেজিং রাখার জন্য। আসলে এগুলো নিয়ে না মানে আপনারা করে নিলেই পারবেন, আমার কথা বলার মতো জিনিস খুব কম আছে। যাই হোক, অ্যালিউর মানে কি বলেন? অ্যালিউর দেখেন সিনোনিম পারবেন অ্যাটলিস্ট, অ্যালিউর না পারলেও এন্টাইস। এন্টাইস মানে কি? ধরেন যেটা হচ্ছে গিয়ে সিনেমার ভেতরে নায়িকারা করে, নায়ককে কি করে? এন্টাইস করে, আকর্ষণ করার চেষ্টা করে তার দিকে। হ্যাঁ, তো ওই জিনিসটা হচ্ছে অ্যালিউর। বলে না যে তুমি অনেক তোমার হচ্ছে কি অনেক বেশি অ্যালিউরিং ওয়েতে প্রেজেন্টেশনটা দিতে হবে, মানে যাতে সবাই অনেক বেশি এন্টারেস্ট থাকে, এটার ব্যাপারে আগ্রহ অনুভব করে। সো ওখান থেকে আসছে অ্যাসেন্টটা খেয়াল করেন কিসের সাথে আছে? ক্লাইম্বের সাথে। তো অ্যাসেন্ট মানে কি? আরোহণ করা, স্কেলিং। হ্যাঁ, অ্যাম্প্লিফাই মানে কি? অ্যাম্প্লিফাই তো আমরা জানি, আমরা একটা ডিভাইস ইউজ করি, এটাকে বলি আমরা অ্যাম্প্লিফায়ার। সেটা কি করে? বিবর্ধনের কাজ করে। তার মানে অ্যাম্প্লিফাই হচ্ছে অ্যাম্প্লিফায়ারের কাজ করে। এটা সিনোনিম দেখেন অগমেন্ট, অগমেন্ট মানে বৃদ্ধি করা, ডিপেন্ডও একই জিনিস। আবার অ্যান্টোনিম আছে লেসেন, কন্ট্রাক্ট। লেসেন মানে কি? কমানো। তো ওখান থেকে আসছে। হ্যাঁ, অ্যারিং, অ্যারিং কি? ইনক্রিমিনেট, ইনক্রিমিনেট মানে হচ্ছে অভিযুক্ত করা, ইনডাইরেক্ট মানে হচ্ছে অভিযুক্ত করা। সো ওখান থেকে অ্যারিং আসছে। অডেসিটি, এটা তো আমরা জানি, একটা বই লিখছিল, কে লিখছে আপনাদের বলতে হবে। দ্য অডেসিটি অফ হোপ, এই বইটা কে লিখছে? এটা আপনাদের প্রিলিতে আসতে পারে। এটা কে লিখছে বলে ফেলেন, এই যে আমরা তো জিনিয়াস বারাক ওবামা লিখছে। হ্যাঁ, তো ওখান থেকে এই যে অডেসিটি, এটা মানে কি? যে আশা করার যে আমাদের সাহস, দুর্বার সাহস, সেটাই কিন্তু হচ্ছে অডেসিটি। হ্যাঁ, এই যে কারেজ এই সাইডে আছে। অথেন্টিক, অথেন্টিক মানে জেনুইন। অকওয়ার্ড তো আমরা জানি, খুব বলি অকওয়ার্ড পজিশনে পড়ে গেছি। অ্যাক্সিয়ম, অ্যাক্সিয়ম হচ্ছে কি? অ্যাক্সিয়ম হচ্ছে আমরা ছোটবেলা পড়তাম না, ওই যে গল্প কাহিনী থাকতো যেখান থেকে একটা শিক্ষণীয় ব্যাপার আবার আমরা নিতাম, পিক করতাম, ওই জিনিসটাকে বলা হয় অ্যাক্সিয়ম। আমি অ্যাকচুয়াল ভালো বাংলা কি এটা বলতে পারবো না, আপনারা মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এটা বলছিল না আমাদের 6-7 থাকতে ওইখানে ঈশপের গল্পের মতো জিনিসগুলো যেটা থাকতো আর কি, নীতিবাক্য টাইপ। হ্যাঁ, ঈশপের গল্প, থ্যাংক ইউ আকিব, এটাই বলতে চাচ্ছিলাম। তো মানে নীতিবাক্য টাইপের জিনিসপত্র থাকে, হ্যাঁ, ওইটাকে বলা হয় অ্যাক্সিয়ম। র্যাফেল মানে অপবুদ্ধিকর, অর্থাৎ আপনি একটা জিনিস দেখে একদম চমকে গেছেন, ওইটা হচ্ছে র্যাফেল। বিউইচিং দেখেন, এটা অ্যালিউরিং, তার মানে এই অ্যালিউর যে আছে সেটারই আরেকটা পার্টস অফ স্পিচের ফর্ম অ্যালিউরিং, সেটারই সিনোনিম হচ্ছে বিউইচিং। ওকে, চার্মিং। সো চার্মিং, চার্মিং এর ভালো বাংলা কি বলেন তো? চার্মিং এর ভালো বাংলা কি? চার্মিং এর ভালো বাংলা কি? আমরা তো সবসময় ইংলিশটাই বলে ফেলি যে মনোমুগ্ধকর। ওয়াও, রিয়াল ভাই থ্যাংক ইউ। প্রফুল্ল, মনোমুগ্ধকর, মনোমুগ্ধকরটাই বেশি সুন্দর লাগছে শুনতে। সো চিন্তা করেন, আমরা এটা যদি একটা নেমোনিক বানাইতে চাই, এখানে একটা ওয়ার্ড আছে এর ভেতরে উইচ। উইচ মানে আমরা জানি ডাইনি। সো ধরে নেন যে একটা উইচ আছে এরকম, সে হচ্ছে গিয়ে সিন্ড্রেলার মতো একটা আউটলুক নিয়ে আসছে যেটা অনেক বেশি চার্মিং। সেখান থেকে মনে রাখলেন যে বিউইচিং মানে হচ্ছে গিয়ে চার্মিং। এইভাবে জাস্ট আপনারা কোরিলেট করে করতে পারেন। জাস্ট আমি একটা কিছু বললাম তাদের যাতে মনে থাকে এজন্য। মহাবিষ্ট করা, হ্যাঁ, সে যদি আমি যেটা বলছি এটাই মহাবিষ্ট করা। সো উইচ কি করবে? ডাইনি কি করবে? আমাদের অনেক মহাবিষ্ট করে ফেলার চেষ্টা করবে। সো ওই জিনিসটাই হচ্ছে গিয়ে বিউইচিং। হ্যাঁ, নেক্সটে যাচ্ছি। ব্লিট, ব্লিট মানে হচ্ছে অন্ধকার। ব্রিটাল কি? অন্ধকার। লিখে দিই, আপনারা পরে শিক্ষা দিলে তখন হয়তো আর কষ্ট করতে হবে না। তারপরে ব্রিটাল, ব্রিটাল মানে হচ্ছে ভঙ্গুর। এই যে দেখেন এই পাশে বলে দিছে ব্রেকাবল। বাসল, বাসল মানে কি বলেন তো? কমোশন, তুমুল, এগুলো কি সিনোনিম? বাসল মানে কি? চাপাচাপি, ধাক্কাধাক্কি। কি বাসল মানে কি বলেন? একদম এক্সাক্ট মানেটা বলেন। এগুলো আমি যেগুলো বলতেছি এগুলো ক্লোজ, এক্সাক্ট না। বাসল মানে কি? তাড়াহুড়া। হ্যাঁ, কখন আমরা তাড়াহুড়া করি? বাসে উঠতে গেলে তাড়াহুড়া করি, হট্টগোল করি, ওইখান থেকে কিন্তু বাসল আসছে। হ্যাঁ, তাড়াহুড়া, হট্টগোল করা, ওই জিনিসগুলো। রাশ, রাইট। সাকিব ভাই বলছেন রাশ, রাশ দিয়ে মনে রাখা আরো ভালো। হ্যাঁ, এই যে অশান্ত, তুমুল যেটা সিনোনিম আছে এটা কিন্তু এক্সাক্ট মিনিং হচ্ছে অশান্ত। সো ওখান থেকে আসছে। হ্যাঁ, বারবারাস, বারবারাস তো আমরা জানি এটা হচ্ছে কি ওই যে একটা মুভি ছিল না, জ্যাক স্প্যারো ক্যারেক্টার ছিল পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান,
জ্যাক স্প্যারো, ওখানে একটা ক্যারেক্টার ছিল না, ওর কখনো কোনো একটা পার্টি ওর ফ্রেন্ড থাকে, কখনো এনিমি হয়ে যায়, বারবোসা। এই বারবোসা থেকে মনে রাখবেন, বারবারাস মানে কি, বারবারাস হচ্ছে কি ওই যে ওরা ছিল জলদস্যু, ওখান থেকে আসছে, ডাকাত টাইপ জিনিস, হ্যাঁ। বর্বর, রাইট, বর্বর ওখান থেকে আসছে। বর্বর থেকে আরেকটা জিনিস মনে পড়লো, এটা জাস্ট আপনারা মনে রাখার জন্য বলতেছি, এটা আবার রিলিজিয়ানের সাথে কেউ ম্যাচ করেন না, বা এটার সাথে হচ্ছে ইসলামী জাতীয়তাবাদের একটা সম্পর্ক আছে। সো আমি খুব মানে আপনাদের জাস্ট মনে রাখানোর জন্য এটা বলতেছি। ফিলিস্তিন একটা ওয়ার্ড আছে, PHILISTINE, আমার স্পেলিংটা রং না হলে আপনারা একটু চেক করেন, হ্যাঁ, রং হচ্ছে কিনা। এই ফিলিস্তিন মানে কিন্তু হচ্ছে গিয়ে অসভ্য, বর্বর এই জিনিস, হ্যাঁ। এটা জাস্ট আপনাদের বলা, ওই ফিলিস্তিনের সাথে কানেক্ট করে আপনারা মনে রাখতে পারেন। আমি আবার কিন্তু প্যালেস্টাইনে যারা থাকে তাদের বর্বর বলতেছি এরকম কিছু না, হ্যাঁ। সো স্পেলিংটা দেখে নিয়ে, স্পেলিংটা ঠিক আছে কিনা, ফিলিস্তিন, হ্যাঁ। এরপরে হচ্ছে কি বারক, বারক হচ্ছে রোকোকো, মানে জাকালো কোনো কিছু অনেক লাইটিং ফাইটিং করে যে জিনিসটা করে ওইটাকে হচ্ছে কি বারক, রোকোকো। এটা আমি আজকে বলছিলাম কোথায়। আচ্ছা, আনিসুর রহমান ভাইয়া বলছেন বারবারাস কি ফ্রাস্ট্রেট হয়? বারবারাস ফ্রাস্ট্রেট হয় না ভাইয়া, বারবারাস ফ্রাস্ট্রেট চাই না। সো বারক এই যে সাদা ভাইয়া যেটা বলছেন গালানাইট, রাইট, এরকম, হ্যাঁ। এরপরে আছে কি ব্যারেন, ব্যারেন ওয়ার্ডটা খুব কমন, হ্যাঁ। এটা কি কি সিনোনিম হতে পারে? ব্যারেন, স্টেরাইল, অ্যারিড, ইম্পোর্টেন্ট, এগুলো সব হচ্ছে ব্যারেনের সিনোনিম। তার মানে ব্যারেন হচ্ছে বন্ধ টাইপের একটা জিনিস। ব্যারিয়ার আপনারা জানেন, বেইস জানেন, ব্যাটি কি? ব্যাটি হচ্ছে ইনসেইন, ইনসেইন মানে কি পাগলামি করতেছে এরকম কিছু একটা। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি দাগ দিয়ে দিলাম। বাউডি, বাউডি মিন্স হচ্ছে ইরোটিক কিছু। ইরোটিক মানে কি, ওই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রংপুর মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। আমি এত জুনিয়রকে চিনবো কিভাবে? আমার স্কুলের এত জুনিয়রকে মিঠাপুকুর, আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী। একটু ওয়েট করেন আপনারা, ভাই একটু মিউট হয়েছে, ওয়েট করেন, চলে আসবে। ভাইয়া এরকম আপুরা শুনতে পাচ্ছেন কি? আপু ভাইয়ারা শুনতে পাচ্ছেন? ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমার একটা ফোন এসেছিল, ওইটা মোবাইল থেকে কানেক্টেড ছিল, তো দ্যাটস ওয়াই হচ্ছে প্রবলেম হয়েছে। ওকে, সাউন্ড কম হবে না ভাই, আমি জোরে বলতেছি, হ্যাঁ। আমি জোরে কথা বলতেছি, সাউন্ড লো হওয়ার কথা না। তাও আমি এটা ইস্যুটা সলভ করার চেষ্টা করতেছি, একটা সেকেন্ড আমাকে টাইম দেন। একটা ক্লাসে 7-800 না, মনে করো 5-600 তো প্রতি ক্লাসে হইতো মিনিমাম, বেশি হইতো, মানে অনেক গ্রাম থেকে আসে পড়তো। আচ্ছা, আমার এখান থেকে কিন্তু আমি খুব ভালোভাবেই শুনতে পাই ভাইয়া যখন কথা বলে। আমি এটা বুঝলাম না, এরা কম সাউন্ড কেন পাচ্ছে? এখানে আপনারা কিসের মাধ্যমে মানে শুনছেন আমি জানি না, তবে আপনারা একটু ক্লাস যখন চলে অবশ্যই আপনারা একটু হেডফোন ইউজ করবেন, হ্যাঁ। হেডফোন ইউজ করবেন, তাহলে দেখবেন আপনারা খুব ভালোভাবে শুনতে পাবেন। সাউন্ড ক্লিয়ার? থ্যাংক ইউ ফর রেসপন্স। ওকে, ঠিক আছে, আমরা টপিকসে আসি। নেক্সটে যাচ্ছি। এখানে দেখেন ডিফর্ম একটা ওয়ার্ড আছে, এটা সিনোনিম হচ্ছে ডিল। অ্যান্টোনিমটা খেয়াল করেন, ক্লিয়ার, তার মানে এটা কোথা থেকে আসছে? ফগি নাইট থেকে আসছে, ফগি থেকে আসছে ডিফর্ম, হ্যাঁ। এটা খেয়াল করে নিন, ফগি হয়তো বা ডাটাবেসে আপনার চলে আসছে, এটা আপনারা রিটেনের সময় দেখবেন যে ফগি দিয়ে দিল, ধরেন এটা নাউন ফর্ম, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম যা বুঝেছে, যেটা হচ্ছে ডিফর্ম, এরকম হতে পারে, হ্যাঁ। বেনিভোলেন্ট মানে হচ্ছে দয়ালু, বিনাইন একই জিনিস। বিনাইন এখানে ফ্রেন্ডলি বলছে, বিনাইন এটাও দয়ালু হয়, বাট ফ্রেন্ডলি আরো বেটার হয়, হ্যাঁ। মাইন্ড হচ্ছে প্রেডিকামেন্ট, প্রেডিকামেন্টের একটা সিনোনিম আছে ডিলেমা। স্পেলিং ঠিক আছে কিনা আপনারা বলবেন, আমি ইচ্ছা করে ভুল করতে পারি, না জেনেও ভুল করতে পারি, এটা আপনারা জবাব দিবেন। প্রেডিকামেন্ট, ডিলেমা, এটা হচ্ছে মাইন্ডের সিনোনিম। সো মাইন্ড মানে কি, আমরা একটা জিনিসে বদ্ধ হয়ে যাচ্ছি। প্রেডিকামেন্টের একদম ভালো বাংলা হচ্ছে কি উভয় সংকটটাই, হ্যাঁ। সো বাইন্ডিং থেকে আসছে এই প্রেডিকামেন্ট, ডিলেমা, এই জিনিসগুলো, হ্যাঁ। এই যে ভাই, থ্যাংক ইউ, একটা এল হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বয়স্টারাস। বয়স্টারাস হচ্ছে গ্ল্যামারাস, বয়স্টারাস, অবস্টিপেরাস, এগুলো হচ্ছে সব সিনোনিম। সিনোনিম এটার মানে হচ্ছে হইচইপূর্ণ, হ্যাঁ। হইচইপূর্ণ, বোল্ড, সাহসী আপনারা জানেন, বিজি জানেন, ক্যালকুলেটেড জানেন। এখানে কোনো ওয়ার্ড কি আছে যেটা মিনিং আমি বলে দিলে বা একটা নিমোনিক করলে আপনাদের ভালো লাগবে, বলতে পারেন। এই প্লেসিং ওয়ার্ডটা খুব ইন্টারেস্টিং লাগে আমার। একটা মুভি ছিল লেক প্লেসিং, একটু সাসপেন্স টাইপ, থ্রিলার টাইপের ছিল, ওটা থেকে আসছে। এই যে প্লেসিং মানে হচ্ছে খুব শান্ত, এরকম। ওকে, সাউন্ড ক্লিয়ার না ভাইয়া যারা বলতেছেন? সাউন্ড ক্লিয়ার না? ভাইয়া আমি লজিটেকের একদম স্ট্যান্ডার্ড যে হেডফোন সেটাই ব্যবহার করতেছি। এর আগে যেটা ছিল ওটা আমার মোবাইলে কানেক্টেড ছিলাম, ওটা হচ্ছে আমার মোবাইলে বারবার ফোন আসতেছে, এই জন্য আমি চেঞ্জ করেছিলাম। কেউ বলতেছেন সাউন্ড ক্লিয়ার, কেউ বলতেছেন ক্লিয়ার না। আচ্ছা, প্লিজ কন্টিনিউ। ওকে ভাই, আপনারা একটু মনোযোগ দেন, হ্যাঁ। বেশিক্ষণ এমনিও ক্লাস হবে না, ইকো করার কথা না, আমি প্রতিদিনই এখানে বসেই কিন্তু ক্লাস নেই আর কি। ওকে, ঠিক আছে, আমরা একটু টপিকসে আসি। মিরান নামে যে আছেন, মিরান, আপনি একাই কিন্তু বারবার লিখছেন সাউন্ড লো, সাউন্ড লো। আপনি একটু আপনার ডিভাইসটা চেক করেন প্লিজ। মামুন ভাই একটা মতো ক্লিয়ার না, হ্যাঁ, এটা একটা ইস্যু হতে পারে আপু, বাট আপনি আমার কথাটা বুঝতে
বুঝতেছেন কিনা এটা একটু প্লিজ বলেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি একটু মানে কষ্ট করে আমি নেক্সট ডে এটা আরো ইমপ্রুভ করার চেষ্টা করব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ক্লাস রিলেটেড কোনো কথা থাকলে প্লিজ বলবেন। হ্যাঁ, ওকে ওকে তুষার ভাই, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আমরা অনেকক্ষণ হচ্ছে থিওরিটিক্যাল কথা বলে গেছি, তো আমি একটা পোল কোশ্চেন চালাই। হ্যাঁ, আপনারা তো অনেকক্ষণ ধরে দেখলেন। এখান থেকে কি টাইপের কোশ্চেন আসে একটা পোল চালাই আমি, আপনারা অ্যানসার করে নিন। এই ওয়ার্ডটা আমাদের জন্য আনফ্যামিলিয়ার, আপনারা কাইন্ডলি ডিকশনারি চেক করবেন না, যেটা জানেন ওখান থেকে অ্যানসার করেন। হ্যাঁ, ওকে, এটা শেষ করে ফেলবো within next 5 seconds, so please respond 1 2 3 4 5. Okay, the poll is closed and the result is here. নোটিস করেন আপনারা ম্যাক্সিমাম আনসার করেছেন বি, ইরেজিস্টিবল ফোর্স। জম্প মানে হচ্ছে কি একটা শর্ট ড্রাইভ, অর্থাৎ অল্প সময়ের জন্য আপনারা যে একটা ভ্রমণে যদি যান ওইটাকে বলা হয় হচ্ছে জম্প। ঠিক আছে, সো এটা আর কি আসতে পারে পরীক্ষায়, আপনারা এটা শিখে রাখেন। জম্প মানে হচ্ছে কি, এখানে লিখে দিচ্ছি শীটের ভেতরে যাতে পরে আপনারা দেখতে পারেন, শর্ট ড্রাইভ। এটা খুব কনফিউজিং মনে হয়েছে সম্ভবত আপনাদের এন্ডে, বিকজ আনসার অনেক বেশি আপনাদের মানে অনেকে অনেক আনসার দিয়েছেন, অনেকে কারেক্টটাও দিয়েছেন। আমি আরেকটা বলছি একটা। So what is the meaning of the word wave? Okay, I'm closing the poll and sharing the results. Notice where এটা মিক্স রিভিউ, বাট মেজরিটি হচ্ছে কি রাইট আনসার পিক করেছে। ওয়েভ মানে হচ্ছে কি হাল ছেড়ে দেওয়া হয়। সো ফসফরাস পর্ব এগুলো মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি এখানে, ওয়েভ মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া হয়। ওকে, আমরা একটু শিখে চলে আসি আবার। এখানে খেয়াল করেন যে ওয়ার্ডগুলো আছে, আমি অল্প করে হচ্ছে প্রত্যেকটাই ডিসক্রাইব করে যাচ্ছি। ক্যালামিটি হচ্ছে কি অ্যাডভার্সারির সাথে রিলেটেড, এটা হচ্ছে কি আপনার মানে দুর্যোগের সাথে এই ক্যালামিটি ওয়ার্ডটা আমরা প্রচুর ইউজ করে থাকি দুর্যোগপূর্ণ একটা জিনিস বোঝাতে। সো অ্যাডভার্সিটিও আসতে পারে দুর্যোগপূর্ণ। ক্যালাস মানে হচ্ছে উদাসীন। ক্যালার নাই হচ্ছে ডিফেইন করা। ডিফেইন মানে কি একজন অনেক ফেমাস কেউ ছিল, তাকে ডিফেইন করা, অর্থাৎ তাকে হচ্ছে কি অপমান ব্যঞ্জক কিছু করা, ওইটাই কিন্তু ক্যালার নাই। এটা একদম এক্সাক্ট একটা সিনোনিম আছে স্ল্যান্ডার। স্ল্যান্ডার, ক্যালামনাই, মিসফরচুন এগুলো হচ্ছে একদম ক্লোজ সিনোনিম। কিছু কোশ্চেন এসেছে, আমি একটু নিয়ে নিচ্ছি। নিন্দা করা, ওকে রাফি আপনি যেটা বলেছেন এটা নিন্দা করা। হ্যাঁ, এইভাবে আমরা জানি ক্যাপটিভেট মানে হচ্ছে মেসমেরাইজিং। ক্যাপটিভিটি আমরা জানি এটা হচ্ছে কি ইনক্রিজ অফ রেটের সাথে রিলেটেড। সিজ মানে হচ্ছে কি, সিজ বলে কি আমরা ওই যে ওয়্যার স্ট্র্যাটেজি রিলেটেড গেম গুলো খেললে সেখানে দেখি না, বলে যে সিজ করে রাখা হয়েছে। ধরেন অটোমান এম্পায়ার নিয়ে একটু কথা বলি ক্লাসটা জাস্ট একটু এনগেজিং করার জন্য আপনাদের সাথে। অটোমান এম্পায়ারের যে সব এম্পায়ার ছিল, আপনারা যারা হিস্ট্রি স্টুডেন্ট তারা জানেন যে অটোমান এম্পায়ার যে টাইমটা ছিল তখন প্রায় 42 টু 43 রুলার ছিল। এর ভেতরে একজন রুলার হচ্ছে গিয়ে সংকল্পবদ্ধ হয়েছিল যে সে হচ্ছে গিয়ে কোন নগরীটা দখল করবে, যে নগরীটা নিয়ে তাদের হচ্ছে গিয়ে অনেক দিন ধরে অনেক অ্যাসপিরেশন ছিল। নগরীটার নাম বলতে হবে। অটোমান এম্পায়ারে একটা না, অটোমান এম্পায়ার কখনো রোম দখল করে না। পিয়ারো যেটা বলছে এটা ইস্তাম্বুল কনস্টান্টিনোপল ছিল তখন। এই কনস্টান্টিনোপলটাকে জয় করা নিয়ে একটা ভবিষ্যৎবাণী করে দিয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একসময় মুসলিমরা হচ্ছে কনস্টান্টিনোপলটাকে জয় করবে। এবং সেটা হচ্ছে কোন সুলতান জয় করেছিল, আপনারা যদি কাইন্ডলি একটু রেসপন্ড করেন। হ্যাঁ, কনস্টান্টিনোপলটা ছিল বাইজেন্টাইন এম্পায়ারের আন্ডারে এবং সেটা হচ্ছে গিয়ে মেহমেদ টু, রাইট, মেহমেদ টু সে হচ্ছে গিয়ে দখল করেছিল। এটা রিলেটেড একটা মুভি দেখেছিলাম আমি টার্কিশ একটা মুভি ছিল, সেকেন্ড মোহাম্মদ বলা হতো ওনাকে, ফেতি হচ্ছে না। সো সে করছিল কি ওই যে কনস্টান্টিনোপল ওই সিটিটার লোকেশনটা হচ্ছে গিয়ে এত টাফ একটা জায়গায় ছিল, যখনই হচ্ছে গিয়ে ওই জায়গাটায় তারা ইনভেশনের জন্য গেছে, তার যারা ক্রিটিসাইজার ছিল তারা বারবার যেটা হতো ওখানের যে সাইডের বোমবারগুলো ছিল এগুলো খুবই টাফ ছিল এবং আশেপাশের যে অঞ্চলগুলো সেগুলো বাইজেন্টাইন এম্পায়ারের দখল করে নিলে অটোমানসরা ওইটা কোনোভাবেই দখল করতে পারছিল না। সো সুলতান মেহমেদ টু যেটা করছিল সে হচ্ছে গিয়ে ওখানে যে দুইটা প্রণালী আছে আপনারা জানেন কনস্টান্টিনোপলের সাথে, ওখানে ওই প্রণালীতে হচ্ছে গিয়ে সে সিজ করছিল যাতে ওরা খাদ্য-ভাবে হচ্ছে গিয়ে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এবং ওখান থেকে সিজ করে তারপর হচ্ছে গিয়ে সে কি বলে আপনার
সমুদ্রের ভেতর থেকে তার যে নেভাল ফোর্ট্রেস ছিল সেই বড় বড় শিপগুলোকে করছিল কি আপনার স্থলের উপর থেকে টেনে টেনে নিয়ে গেছিল, মানে এই ধরনের একটা অ্যাটিপিক্যাল ওয়ার স্ট্র্যাটেজি প্রিভিয়াসলি কেউ কখনো করে নাই। সো এই সিজ ওয়ার্ডটা দেখে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে বেদিক নামে একটা মুভি আছে, ওখানে দেখলে আপনি আরো অনেক বেশি এনগেজিং একটা ফিল পাবেন। এটা ক্রুসেডের যুদ্ধ ছিল। হ্যাঁ শ্রাবণ ভাই যেটা বলছে এটাই। ওকে আমরা নেক্সট যাচ্ছি। এখানে জাস্টিস আছে, জাস্টিস মানে হচ্ছে পানিশ করা, সরি জাস্টিস হচ্ছে পানিশ করা, কম্প্যাশন হচ্ছে সহানুভূতি, এগুলো আমরা জানি। এখান থেকে আমি কিছু ওয়ার্ড বলে যাচ্ছি। কনসেন্ট মানে হচ্ছে কি যেটা এগ্রি করা হয়, কনসিকুয়েন্স, কনসলিডেট, কনসপিকুয়াস, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেন এবং যদি কারো কোনো স্পেসিফিক ওয়ার্ড রিলেটেড কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। যেমন কম্প্রাইজ মানে কি, কম্প্রাইজটা মিনিং কি ভাইয়া? কনসিস্ট অফ, রাইট। এটা অ্যাকচুয়াল ভালো বাংলা কি হবে, মানে ধরেন একটা সেন্টেন্স বলি না আমরা যে রাইট অন্তর্ভুক্ত, দিস থিং ইজ কম্প্রাইজ অফ মেটাল, ধরেন এরকম বললাম, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে মেটালের তৈরি এরকম। কনকার মানে কি কোন একটা জিনিস অ্যাপ্রুভ করা। কনসিকুয়েন্স এই ওয়ার্ডটা আমরা খুব ইউজ করি, এটা হচ্ছে কি আমাদের একটা কাজের পরিণতি। কনসিকুয়েন্স একটা মানে ভালো কাজ করছি সেটার একটা ভালো পজিটিভ কনসিকুয়েন্স থাকতে পারে, একটা নেগেটিভ কনসিকুয়েন্সও থাকতে পারে। হ্যাঁ এখানে যে ওয়ার্ডগুলো মোটামুটি এগুলো আমাদের কমন। কন্টেন্ট মানে হচ্ছে একটু আনকমন, এটার মানে হচ্ছে ক্লিন, আর এগুলো আমার মনে হয় আপনারা জানেন আপনি কম বেশি। ওকে নেক্সট স্লাইডে যাচ্ছি। কাম তো জানেনই, শান্ত, এটা সিনোনিম হতে পারে, কি প্লেসিড একটা সিনোনিম হতে পারে। হ্যাঁ ক্যামোফ্লেজ যেটা আমাদের আর্মিরা খুব ইউজ করে, ওদের যে ইটা থাকে ড্রেসটা থাকে ওটাকেই বলা হয় ক্যামোফ্লেজ ড্রেস। দেন ক্যান্ডিড আছে, ক্যান্ডিডের একটা সিনোনিম আছে গাইডলেস, আর্টলেস, এগুলো সবই হচ্ছে ক্যান্ডিডের সিনোনিম। এখানে আরেকটা সিনোনিম আমি বলি, এটা নিয়ে আমাদের মাঝে মাঝে কনফিউশন হয়, এটা হচ্ছে ইনজেনিয়াস একটা, আর একটা হচ্ছে ইনজিনিয়াস। দুইটা স্পেলিং এ জাস্ট একটা লেটারের ডিফারেন্স, এজন্য আমাদের কনফিউশন হতে পারে এই জায়গাটা। এই ইনজেনিয়াস হচ্ছে কি ক্যান্ডিডের সিনোনিম, আর ইনজিনিয়াস হচ্ছে কি জিনিয়াস থেকে আসছে। সো বলতে পারেন এটা বিখ্যাত টাইপ কিছু একটা এরকম। হ্যাঁ সো এই ক্লোজ ওয়ার্ড যেগুলো আছে এগুলো হচ্ছে আপনারা একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। ক্ল্যান্ডেস্টাইন হচ্ছে ফার্টি, এখানে আছে লেখা ফার্টি, এটা বাংলা হচ্ছে গুপ্ত। এভাবে আপনারা যখন করবেন আপনাদের স্ট্র্যাটেজি হবে, বাংলা দিয়ে আমি আপনাদের শুরুতেই বলছি না করতে, আপনারা ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড করবেন যখন ক্ল্যান্ডেস্টাইন করবেন, যাতে আপনার মাথায় সর্বপ্রথম যে ওয়ার্ডটা আসে সেটা থেকে, এখানে স্পেলিংটা ভুল আছে, এটা ফার্টি হবে। এই জিনিসগুলো এইভাবে আপনি কাটবেন, মানে কানেক্ট করে করে আপনারা কইলেন। আমি একটা কোড লঞ্চ করতেছি, আপনারা একটু পার্টিসিপেট করুন। হ্যাঁ তুমি ভালো নাকি ভালো? এখানে দেখেন একটা কোশ্চেন আছে যে হোয়াট would be the right antonym of annihilate? annihilate কোনটা হবে বলেন? annihilate মানে হচ্ছে ডিস্ট্রয় করে, এরকম কিছু একটা। আপনাদের বলে দিচ্ছি যাতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে আমাদের জানতে চাইছে কিন্তু অ্যান্টোনিম, অনেকেই এ মার্ক করতেছেন অলরেডি, এটা কিন্তু সিনোনিম, সিটা হচ্ছে অ্যান্টোনিম। হ্যাঁ এস্টাবলিশ করা, অ্যানিহিলেট মানে হচ্ছে ধ্বংস করা, তার মানে অ্যান্টোনিম কি হবে? এস্টাবলিশ করা। ওকে আমি কোডটা এড করে দিচ্ছি, কেউ ভুল করেছিলেন, এটা হয়তো সিনোনিম করে ভুল করে ফেলছেন। আরেকটা কোড লঞ্চ করি। বিয়ে করলে ভাই আর এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, এটা আমাদের আজকে ক্লাস রিলেটেড না, এটা আপনারা হচ্ছে আনসার করে এরপর আমি এক্সপ্লেইন করি। না এখনো বউ নাই তো ওই জন্য উনি যে বউ কিভাবে কি বলে উনি ওই প্রেমিকা ছিল তার জন্য যে এটা অনেকে কনফিউজ হচ্ছে, এটা মেজরিটি রাইট আনসার করছে, এটা হচ্ছে সি আনসার করেছেন লে। এটা হচ্ছে লাইন, যেটা ওয়ার্ড গ্রুপ, তার পাস্ট ফর্ম হচ্ছে লে, পাস্ট পার্টিসিপল হচ্ছে লে। এটা আমরা কনফিউজ হই কিসের সাথে? সরি এটা হচ্ছে লে এর সাথে আমরা কনফিউজ হয়ে যাই। লেটা হচ্ছে কি লে লে, সো এটার সাথে আমরা এটা কনফিউজ হয়ে যেতে পারি। মনে রাখবেন লাইন যেটা এটা লে দেন লে, এটা হচ্ছে পাস্ট ফর্মটা, আর এটা হচ্ছে আবার লে এর প্রেজেন্ট ফর্ম। লে কোনটা? ধরেন একটা মুরগি ডিম পাচ্ছে, সেটা হচ্ছে কি লে করে দিতে, তা দিয়ে আটাইছি। আর লাইন হচ্ছে কি শুয়ে আছে ওই রকম জিনিসটা। হ্যাঁ কিছু কথা বলছিলাম দেখি না, শোয়া সাকিব ভাই থ্যাংক ইউ। ওকে সো আজকের ক্লাসে যে নেক্সট পার্টটা সেটা আসলে এই ওয়ার্ড রিলেটেড কোশ্চেনগুলোই আপনারা যদি নিজেরা করে নেন সেক্ষেত্রে আমার মনে হয় যে ভালো হয়। আমি আসলে কোনো ধরনের এখানে ইনসাইট দিতে পারবো এরকম কিছু নাই। আপনারা যদি বলেন আমি প্রত্যেকটা স্লাইডের ওয়ার্ডের মিনিংগুলো লিখে দিতে পারি, যেগুলো হয়তো আপনাদের হেল্প করতে পারে। বাট যেহেতু এই জিনিসগুলো আপনারা নিজেরাও করে নিতে পারবেন, যদি আপনারা মনে করেন যে না আমার কোনো ইনপুট দেওয়ার নেই সেক্ষেত্রে আমি ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি। আর যদি আপনারা বলেন যে না ভাই আপনি যেভাবে ওয়ার্ড লিখে লিখে পড়াচ্ছেন এটা আমাদের ভালো লাগতেছে, সেক্ষেত্রে আমি কন্টিনিউ করতে পারি। যদি আমি ক্লাস এখানে ক্লোজ করি সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমি কিছু কোশ্চেন নিব, অন্য টপিক রিলেটেড হতে পারে, যেহেতু আজকের ক্লাসে আমার মনে হয় না কোনো ইনপুট আমার দেওয়ার আছে, সেক্ষেত্রে আপনারা অন্য টপিক নিয়ে আমার সাথে আপনি কথা বলতে পারেন। তো আমি একটু দেখি আপনারা কোনটা প্রেফার করতেছেন। আচ্ছা কন্টিনিউ করতে বলছি। ওকে আচ্ছা ক্যারি করলে ভালো হয়। থ্যাংক ইউ আমি ক্যারি করছি। যত কিছু হোক না কেন ঠিক আছে। ওকে আমি শিফটটা কন্টিনিউ করি। কনফিডেন্ট আমরা জানি, আমরা ধরে নিচ্ছি, কার্টিসিও জানি, ক্রিয়েশনও জানি। প্রত্যেকটা কি কনফিডেন্টের বাংলা কি? আত্মবিশ্বাস। হ্যাঁ আমার আমার বিয়ের সময় টার্নিংটা কি? গুরুত্ব। তার অনেক টিকিং
মানে হচ্ছে কি একটা জিনিস কমতেছে, কোলাপস করছে, ডিকে মানে আস্তে আস্তে জিনিসটার পারফরম্যান্স নেগেটিভ ফেসে যাচ্ছে এরকম। ডিসেই ডিসিভ কি ডিসেপশনের সাথে রিলেটেড, প্রতারণার সাথে রিলেটেড। হ্যাঁ, আপনারা এটা অ্যানসার করবেন। ডিফাইন মানে কি? এটা সিনোনিম দেখলে আপনারা পেরে যাবেন, তাও একটু বলেন না। আচ্ছা সুমন ভাই, আমি আপনার কোশ্চেনটার অ্যানসার দিব ক্লাস টাইমের শেষে, আপনার কোশ্চেনটার অ্যানসার দিব। দূষিত হওয়া, রাখি আপু, থ্যাংক ইউ সো মাচ। ডিফাইন হচ্ছে কন্টামিনেশন রিলেটেড একটা ওয়ার্ড। নেক্সট হচ্ছে ডেলিভারেট। ডেলিভারেট কি? পরিকল্পনা করা একটা জিনিস নিয়ে পরিকল্পনাপূর্ণ। ডেমোলিশ ওয়ার্ডটা আমরা প্রচুর ইউজ করি। এটা হচ্ছে কোনো একটা স্ট্রাকচার যখন আমরা ভাঙি ওইটাকে বলা হয় ডেমোলিশ করা, ধ্বংস বলতে পারি। হ্যাঁ, আচ্ছা ধ্বংসের দন্তস্ব না তাহলে অবশ্য আমি কনফিউজ। ধ্বংস না, ঠিক আছে। ডিপ্রাইভ, ডিপ্রাইভ তো বঞ্চিত। ডিরাইভ হচ্ছে যার, ডিরাইভ মক টন এগুলো বলা আছে, অর্থাৎ কাউকে হচ্ছে গিয়ে বিদ্রুপ করাটা হচ্ছে ডিরাইভ। ডেসপাইস, ডিসডেইন। ডেসপাইস মানে কি বলেন? বলেন বলেন, ডেসপাইস মানে কি? ডেসপাইস এই, হ্যাঁ ক্লোজ ওয়ান, ঠিক আছে। ডিসপাইস, ডিসডেইন, অবজ্ঞা করা, রাইট। ডিসওয়েড আছে কি? পার্সুয়েডের অ্যান্টোনিম হিসেবে আছে, দেখেন এখানে পার্সুয়েডটা আছে। তো পার্সুয়েড ওয়ার্ডটার সাথে আমরা অনেক ফ্যামিলিয়ার। আমরা কন্টিনিউয়াসলি সোসাইটিতে একজন আরেকজনকে পার্সুয়েড করার চেষ্টা করি, অর্থাৎ তাকে আমার পক্ষে আনার চেষ্টা করি, পার্সুয়েসিভ অ্যাটিটিউড দেখিয়ে। তো ডিসওয়েড মানে হচ্ছে তার উল্টাটা, অর্থাৎ সেক্ষেত্রে আমি করবো কি তাকে কোনোভাবেই কনভিন্স করতে পারবো না, ঠিক আছে। ওই জিনিসটা হচ্ছে ডিসওয়েড। এই যে রিমনস্ট্রেট, এই ওয়ার্ডটা নিয়ে আমরা শুরুতে কথা বলেছিলাম, এই আটটা নিয়ে কনফিউশন হতে পারে। এই রিমনস্ট্রেট যেমন প্রতিবাদ করা, ডিসওয়েড মানে হচ্ছে কি যে কোনোভাবেই পার্সুয়েড হচ্ছে না, সেই হচ্ছে ডিসওয়েড হচ্ছে। ডিনাউন্স মানে কি? এই হচ্ছে ডিনাউন্স। ভালো বাংলা কি হতে পারে ডিনাউন্স এর বলেন? চিন্তা করা, রাইট। আপনার বাংলা ভাষা অনেক ভালো। টেন্স হচ্ছে পপুলেটেড। ডেরোগেটরি হচ্ছে মর্যাদা হানিকর, হানিকর। ডিসপেয়ার হচ্ছে ডিপ্রেশন। নেক্সট যাচ্ছি, ডিস্ট্রাকটিভ আমরা জানি, দোসাইল জানি। দোসাইল মানে কি বলেন? সহজে বশ মানে এমন। সো এটা আমি কি বলতে পারি? কোকিল পাখি বলতে পারি। হ্যাঁ, দোসাইল হচ্ছে সহজে বশ মানে এমন। লিখে দিচ্ছি, সহজে বশ মানে এমন। ডোয়ার্ফ মানে তো আমরা জানি, এটা হচ্ছে গেম অফ থ্রোনস এর যে ক্যারেক্টারটা ছিল না, টিরিয়ন ল্যানিস্টার, ও হচ্ছে ডোয়ার্ফ। এই ডায়লগটা আমরা প্রচুর শুনছি গেম অফ থ্রোনস এ। ওরা হচ্ছে সবাই খুব মজা নিতে ওর সাথে ডোয়ার্ফ ডোয়ার্ফ বলে। এটা তো আমরা জানি। এক্লিপস, এক্লিপস ওয়ার্ডটা হচ্ছে কি? এটা টুয়াইলাইটের অ্যান্টোনিম নাকি? এক্লিপস হচ্ছে কি? আমাবস্যা। এখানে মিনিং আছে, এটা তো হ্যাঁ কোরিলেট করতে পারে, রাইট তুষার ভাই, ওয়াস ক্যারেক্টার। এসেন্ট্রিক, এসেন্ট্রিক হচ্ছে বিজার। এসেন্ট্রিক হচ্ছে বিজার। স্ট্যাসি, স্ট্যাসি মানে হচ্ছে কি মধ্যে ওই যে কিছু ছেলে পান ধরা ছিল না একটা ব্লাড ডোজ নিয়ে, যেটা করলে হচ্ছে কি তারা বলতো যে তারা স্ট্যাসিতে চলে যায়। এটা মানে কি বলেন? কি হতে পারে স্ট্যাসি? একদম এক্সাক্ট বাংলা কি হতে পারে? আমি জাস্ট বাংলাটা বলতে চাচ্ছি। স্ট্যাসি মানে আপনারা অলরেডি ধরে ফেলছেন। মধ্যে আইডিয়া কিছু ছেলে পান হচ্ছে গিয়ে ড্রাগ রিলেটেড একটা ইস্যুতে ধরা পড়ছিল, স্ট্যাসি করতে ওরা এরকম একটা ইস্যু অনেক বেশি হাইলাইটেড হয়েছিল। পরমাণু, হ্যাঁ স্ট্যাসি পরমাণু, রাইট। স্ট্যাসি হচ্ছে পরমাণু। আমি যেভাবে আপনাদের ক্লাসটা নিচ্ছি এটা কি মানে আপনাদের জন্য এনজয়েবল হচ্ছে? মানে আমি কিন্তু জাস্ট ওয়ার্ডগুলো বলে বলে যাচ্ছি, ঠিক আছে। সো রিভিউ দিয়ে না, ওকে। ইফএস, ইফএস মানেটা হচ্ছে আমরা এখানে দেখলে বুঝতে পারতেছি, আমি মার্ক করে দিচ্ছি, এটা একটু আনকমন ওয়ার্ড। ডিস্ট্রয়, অবলিটারেট, এটা হচ্ছে কি ইফএস এর সিনোনিম, হ্যাঁ মানে ধ্বংস রিলেটেড। ইলোকুয়েন্স, ইলোকুয়েন্স ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমরা স্পিচে ইউজ করি। এটা হচ্ছে যারা ভালো স্পিচ দেয়, ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হি ওয়াজ প্রমিসিং ফর হিজ ইলোকুয়েন্স। সে শুধুমাত্র আমাদের একটা ভাষণ দিয়ে তার মিসনারাইজ করে ফেলছিল আমাদের। সে একদম কি জানি বলে না যে আমরা হচ্ছে কি একদম ওই যে মনোজাগতিক যেসব ডাক্তার আছে তারা যেরকম করে আমরা একদম ধ্যানে করে গেছিলাম আমরা, ওই রকম যে জিনিসটা, হ্যাঁ ওইটা হচ্ছে একটা ইলোকুয়েন্স দিয়ে ওটা করা যেতে পারে। একদম ভালো কথা হচ্ছে আপনারা যেটা বলছেন। বাট এরপরে এনকামব্রেন্স হচ্ছে কি? এটা মানে অতিরিক্ত ভার রিলেটেড জিনিসের সাথে আসে এনকামব্রেন্স। এটা হচ্ছে এই যে অবস্ট্রাকল মানে বাধা টাইপের কিছু একটা জিনিস। হ্যাঁ, আচ্ছা আমরা বঙ্গবন্ধুকে একটা কি নেতা জানি বলি না, সে হচ্ছে হ্যালুসিনেটিং লিডার বা কি বলি তাকে আধ্যাত্মিক লিডার, একটা কথা বলি না আমরা, ওই টাইপের জিনিসটা হচ্ছে কি হয়েছে আমরা যেটা বললাম, হ্যাঁ ক্যারিজম্যাটিক, রাইট ক্যারিজম্যাটিক, এটাই শুনতে চাচ্ছিলাম। সো এন্ডাভার, এন্ডাভার তো আমরা জানি, এন্ডাভার হচ্ছে প্রচেষ্টা। ইনরমাস, বিশাল। এপিটম হচ্ছে কি কোন একটা ক্যারেক্টার মানে মুক্ত টাইপের, বিমুক্ত টাইপের, বিমুক্ত টাইপের এক্সাম্পল হতে পারে। এটা খেয়াল করেন, এটার সাথে কোরিলেট করে পড়লে সুবিধা হবে। মুক্ত একটা জিনিস, হ্যাঁ মানে যে জিনিসটাকে আমি একটা আইডিয়া হিসেবে নিতে পারি। যেমন বলেন একটা সেন্টেন্সের আছে এরকম, শি ইজ দা এপিটম অফ সরি বিউটি। শি যেহেতু বলছি বিউটি করে দিলাম, তো সে হচ্ছে কি একদম রেয়ার এক্সাম্পল, এখন এক্সাক্ট এক্সাম্পল হচ্ছে কি বিউটি, সৌন্দর্য। ইকুইভোকাল হচ্ছে অ্যাম্বিগুইটি, ভেগ টাইপ জিনিসপত্র, অর্থাৎ যেটা শুনলে আপনি কনফিউজ হয়ে যাবেন। ধরেন আমরা একটা মুভি দেখছিলাম না, ওই যে বলে ইউ আর এইচআইভি আলাদিন, এখন এইচআইভি আলাদিন বলার পরে যে হচ্ছে গিয়ে পেশেন্ট সে কনফিউজ হয়ে গেছে। আমি আরেকটু ডিটেইলে বলি, যারা দেখেন নাই তারা অথবা
করতে পারবেন না মুভির প্লটটা। একটা দেশ আছে রাইট ডিক্টেটর, ওখানে যে ডিক্টেটর আছে সে হচ্ছে কি ডিকশনারিতে একটা ওয়ার্ড চেঞ্জ করে ফেলছে, ওয়ার্ডটা চেঞ্জ করে সে করছে কি পজিটিভ এন্ড নেগেটিভ দুইটার জন্য করছে কি একটা ওয়ার্ড সিলেক্ট করছে, সেটা হচ্ছে তার নাম আলাদিন। এখন একটা পেশেন্ট হচ্ছে ডক্টরের কাছে গেছে, ডক্টরের কাছে গিয়ে যখন তার এইচআইভি টেস্ট করছে ডক্টর বলতেছে যে ইউ আর এইচআইভি আলাদিন। এখন যখন পেশেন্ট এটা শুনছে সে তো আসলে কনফিউজ, বিকজ আলাদিন মানে কি এখানে পজিটিভ নেগেটিভ, এজন্য আসলে সে বুঝতেছে না যে সে খুশি হবে না কনফিউজ হবে। তো ইকুইভোকাল জিনিসটা এরকম, এটা অ্যাম্বিগুয়াস একটা জিনিস, এই একটা জিনিস অ্যাম্বিগুয়াস রাইট। ইরাডিকেট ডিস্ট্রয়ের সাথে আসে, অ্যানিহিলেট আরো ভালো আসে, মানে একটা বড় ধরনের ধ্বংস, ঠিক আছে। ধরেন কিয়ামতের সময় যেটা হবে ওইটা হচ্ছে একটা ইরাডিকেট, হ্যাঁ। অ্যানিহিলেটের সাথে আসে, ফ্যাব্রিকেট হচ্ছে মিথ্যা কথা, হ্যাঁ, মিথ্যা বলাটা হচ্ছে ফ্যাব্রিকেশন। ফ্যালাসি, ফ্যালাসি হচ্ছে গিয়ে মিস্টেক। ফল্টার হচ্ছে ওয়েভারের একটা সিনোনিম, ওয়েভার ফল্টার এটা মানে হচ্ছে দ্বিধা করা। একটা ভালো ইংলিশ সিনোনিম এখানে আছে স্ট্যাম্বল, স্ট্যাম্বল মানে হচ্ছে গুজব খাওয়া, এটার সাথে আপনারা কোরিলেট করে করতে পারেন। ফল্টার মানে হচ্ছে ওয়েভারও হতে পারে, এটা দ্বিধা করা। ফ্যানেটিক, ফ্যানেটিকের সাথে আমরা অনেক মানে রিলেটেড। ফ্যানেটিক হচ্ছে কোন জিনিস, অনেকে বলে যে যারা মূর্তি পূজা করে তাদের আমরা বলি কি ফ্যানেটিক বলি। সো সেখান থেকে আমরা পাচ্ছি যে যারা অনেক বেশি বায়াস একটা জিনিস নিয়ে, যে জিনিসটা অ্যাকচুয়ালি হয় না সেই জিনিসটাও কি হয়ে যাচ্ছে ফ্যানেটিক্যাল হয়ে যাচ্ছে, রাইট। ধর্মান্ধ যারা ফ্যানেটিক, জিলোড আছে, এটা একটা সিনোনিম, জিলোড, এগুলো হচ্ছে একই টাইপের, হ্যাঁ। ফিবর হচ্ছে উইকনেস থেকে আসে। নেক্সটে যাচ্ছি, এরা মেবি এটা আমরা অলরেডি করে ফেলছি। ফেরোসাস, ফেরোসাস তো জানি আমরা টুয়েল এর সিনোনিম। ফিউড হচ্ছে গিয়ে কোয়ারেল, যেটা ঝগড়া, সেটাই হচ্ছে ফিউড। বাট ফিউডটা কখন ইউজ করা হয় যখন একটু বড় মাত্রার ঝগড়া হয়। ফ্ল্যাকচুয়েট জানি, ফোরসেক জানি, ফোরসেক মানে কি রিনাউন্স, রিনাউন্স মানে কি অস্বীকার করা, হ্যাঁ। ফ্রাজাইল হচ্ছে গিয়ে ভঙ্গুর কোন একটা জিনিস, এখানে কোনটা দরকার আছে কিনা দেখেন, এই ফিউডাল ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, এটা মানে কি টিপটা। গ্লুম জানি অস্থির, অর্থাৎ দুর্ভিক্ষ যে জিনিসটা, গ্লুমি ওয়েদার মানে কি ধরেন অনেক বেশি হচ্ছে কি আপনার কুয়াশা পড়ছে, ওইটাকে বলা হয় গ্লুমি ওয়েদার, যেটা আমরা জানি। এখানে একটা ইনভেস্ট করলাম না, অনেকগুলো ওয়ার্ড, হ্যাঁ। এখানে গর্জিয়াস, গ্লুম, গ্রেসিয়াস, গ্রেসিয়াস তো আমরা জানি বেনিফিশিয়েন্ট, একটু খেয়াল করেন না। ব্রিসলি, ব্রিসলি হচ্ছে অ্যাট্রোসাসের সিনোনিম। অ্যাট্রোসাস মানে কি বলেন, অ্যাট্রোসাস মানে কি? তাহলে বললে কবে বুঝতে পারবে? রাজটা বলছে নৃশংস, রাইট। অ্যাট্রোসাস, গ্রিজলি এগুলো হচ্ছে কি অনেক পাশবিক যে কাজগুলো করে দুই রকম, হ্যাঁ। নৃশংস, ওকে। সো গ্রাস জিনিসটার সাথে আমরা খুবই মানে ফ্যামিলিয়ার, আমাদের কালচারে এটা খুব চলে বাংলাদেশে। একজন আর আরেকজনের প্রতি গ্রাস থাকে, মানে কি থাকে হেট্রেড থাকে। গাইল আসছে থেকে, গাইল হচ্ছে কানিং এর সাথে সিনোনিম, ঠিক আছে। কানিং মানে যুক্ত, সো গাইল মানে হচ্ছে যুক্ত। জেনারোসিটি, অল্ট্রুইজম, অল্ট্রুইজম মানে হচ্ছে পরোপকারী, জেনারোসিটি হচ্ছে পরোপকার রিলেটেড। একটু লিখে দিই, একদমই না লিখলেও খারাপ লাগে আসলে, বুঝছেন। জেনুইন তো আমরা জানি, তুমি অলরেডি বলে ফেলছি, গ্লোরিও জানি। সো নেক্সটে যাচ্ছি। আচ্ছা, ভদ্রতা, এই কোনটা কথা বলতেছেন সাকিব ভাই, ভদ্রতা। আচ্ছা, গাইডের এখানে আরেকটা ওয়ার্ড আমি বলি, সাকিব ভাই বলতে থাকেন, তার ব্যাপারে আরেকটা ওয়ার্ড এর সাথে শেয়ার করে দিই। হ্যাঁ, জেনারোসিটি ভাই পরোপকার, আসলে ভদ্রতা হয় না। ভদ্রতা যদি ওইরকম সিনোনিম আসে তাহলে দেখে না, বাট জেনারোসিটি হচ্ছে গিয়ে পরোপকারের সাথে ভালো যায়। বিকেল মানে কি বলেন তো, গাইড থেকে আসবে এটা, এটা খুব আসে, হ্যাঁ। এটার অ্যাকচুয়াল মিনিংটা আমি বলে দিচ্ছি, একটু টাইম কম নিতে চাচ্ছি। প্রতারণা করা, এটা একদম ক্লোজ সিনোনিম হচ্ছে চিট করা, হ্যাঁ। সো এটা এই যে গাইডটা আপনারা মনে রাখতে গেলে এই বি গাইডের সাথে রিলেট করে মনে রাখতে পারবেন। নেক্সট দেখেন, হ্যাম্পার তো আমরা জানি, হ্যাপলেসটা হচ্ছে মার্ক করে দিচ্ছি আনফরচুনেট, অর্থাৎ দুর্ভাগ্য টাইপের জিনিস। হ্যারাস জানি, ফর্টিটা একটু দেখেন, এটা হচ্ছে অ্যারোগ্যান্টের সিনোনিম। ফর্টি, এটা আরো একটা সিনোনিম আছে ডিসডেইন। হ্যাজার্ড বিপদ, হেরেটিক, হেরেটিক কি, হেরেটিক হচ্ছে সেকুলার, সেকুলার মানে কি যার ভিতরে ধর্মান্ধতা নাই, যে অনেক বেশি হচ্ছে। আচ্ছা, রাখেন কোনটা ভাগ করছে, বিগাইজটা, হ্যাঁ বিগাইজটা ভাগ হবে, বিগাইজটা ভাগ। আপনারা একটু হেরেটিকের বাংলা মিনিংটা বলেন। আচ্ছা, ধর্ম মিল করলে আসলে একটু সেকুলারকে অপমান করা হয় না, ধর্ম নিরপেক্ষ বলেন, রাইট। ধর্ম নিরপেক্ষ, হ্যাঁ। হিডিয়াস, হিডিয়াস কি বলেন, হিডিয়াস ওয়ার্ডটা আমরা ধরেন আপনি রিটেনে যদি লিখতে পারেন, এই ওয়ার্ডটা খুব ক্যাচি একটা ওয়ার্ড। হিডিয়াস মানে হচ্ছে প্রাইডফুল, হ্যাঁ। হ্যামস্ট্রাং, হ্যামস্ট্রাং হচ্ছে ওই যে হ্যামস্ট্রিং ইনজুরি করে ওটা থেকে আসছে। হারমোনি তো জানি, হারমোনিয়ামে যে জিনিসটা করি সুর বাজাই ওইটাই হচ্ছে হারমোনি, ওটা থেকে আসছে। অ্যামিকালি দেখি হ্যাস্টি, হ্যাস্টি হচ্ছে তাড়াহুড়া করা, যেটা অ্যাব্রা, ওইটা হচ্ছে হ্যাস্টি, হ্যাঁ। আমি নেক্সট স্লাইড গুলোতে যে ওয়ার্ডটা আমার টাফ মনে হচ্ছে ওগুলো মার্ক করে দিচ্ছি, হ্যাঁ। ওনারা আমরা জানি, হাম্বল জানি, হিউমিলিটি জানি, ভদ্রতা যেটা ভাইয়া সে সময় যেটা বলতেছিলেন, এই হিউমিলিটিটা হচ্ছে অ্যাকচুয়াল ভদ্রতা, হ্যাঁ। ইম্পেনিটেন্ট, এটা হচ্ছে কি আনকনট্রাইট, অবস্টুলেট,
অবস্টিনেট, অবডিউরেট, এগুলো সব হচ্ছে ইম্পেনিটেন্টের সিনোনিম। হ্যাঁ, ইনডিফারেন্ট হচ্ছে উদাসীন, ইনডিসেন্ট মানে হচ্ছে অভাবী, একটা সুন্দর ওয়ার্ড আছে নেক্সট আমাদের যেটা। আচ্ছা, জেদি কোনটা বলতেছে গাজী ভাই? ইম্পালসিভটা জেদি হতে পারে, অবডিউরেটও হতে পারে, ইম্পেনিটেন্ট এটাও জেদি হতে পারে। অবডিউরেট মানে হচ্ছে জেদি, এটার একটা সিনোনিম আছে রিকালসিট্রেন্ট, এটা হচ্ছে জেদি। হ্যাঁ, ইনফার্নাল ওয়ার্ডটা আল্লাহ কাছে যেন একটা মুভি ছিল, টম হ্যাঙ্কস ছিল, ইনফার্নো ছিল মুভিটার নাম। আপনারা যারা লিটারেচার পড়ছেন তারা জানেন যে নামতে হচ্ছে গিয়ে ইনফার্নো নামে তার একটা রচনা আছে। হ্যাঁ, আবার বাস্তুচেলি যিনি ছিল সেই ইনফার্নো নামে একটা ছবিও এঁকেছিল, সেখানে হচ্ছে গিয়ে আমাদের যে 7টা দোজক আছে তার মডেল দেখাইছিল যে কারে কিভাবে পুড়বে, যে আমরা আকাম কুকাম করতেছি তার জন্য কারে কিভাবে পানিশ করবে গড। ওইটা রিলেটেড হচ্ছে গিয়ে যে জিনিসটা ওখান থেকে আসে ইনফার্নো ব্যাকগ্রাউন্ডের একটা নভেল ছিল, ওইটার উপরে বেস করে টম হ্যাঙ্কস হচ্ছে প্রোটাগনিস্ট, একটা মুভি হয়েছিল, আপনারা চাইলে দেখতে পারেন। হ্যাঁ, ফ্রি টাইমে। আর স্পিড হচ্ছে গিয়ে র‍্যাপিড, স্ট্যাবলেস, এগুলো হচ্ছে সব সিনোনিম। এটা বাংলা মিনিং কি টিডিয়াস, প্রোজাইকের আরেকটা সিনোনিম আছে পেরিস্ট্রেইন, এগুলো হচ্ছে সব স্পিডের সিনোনিম। হ্যাঁ, স্পিড একদম ভালো বাংলা কি হতে পারে, মানে একদম নরমাল যে জিনিসটা। হ্যাঁ, কিরকম বলবো আপনার, ধরেন যে জিনিসটা ইউজুয়াল সবসময় নয়, ওই জিনিসটাই হচ্ছে ধরেন মনোটনাসটা হতে পারে। গতানুগতিক, রাইট, গতানুগতিক ওয়ার্ডটা আমার মাথায় আসছিল না। থ্যাংক ইউ। সো এখানে ইন্টারেস্টিং আমরা জানি ইম্যাকুলেট, এটা হচ্ছে একদম আপনাদের বিসিএস ক্যাডার হওয়ার জন্য যতটা হওয়ার চেষ্টা করবেন আপনারা, সেটাই হচ্ছে ইম্যাকুলেট, অর্থাৎ নিখুঁত হওয়ার চেষ্টা করবেন। সো নিখুঁতে কি করতে হবে, আমার কিন্তু আমার একটা চাপবিন্দু দিতে হবে নিখুঁত হওয়ার জন্য। হ্যাঁ, সো ওই রকম আর কি। ইমেন্স হচ্ছে কি একটা হিউজ স্কাল্পচার, সেটাকে আমরা বলি ইমেন্স ডিজাইন স্কাল্পচার হতে পারে, স্কাল্পচার। সো অনেক বড় একটা জিনিসকে আমরা ইমেন্স বলি। ইমাজটা আবার হচ্ছে কি ইনভলভ, এটা সিনোনিম। ইমিনেন্ট আসন্ন, ইমিউনিটি হচ্ছে কি যেটা খন্দকার মুস্তাক হচ্ছে কি বঙ্গবন্ধুর খুনি ব্যক্তি ছিল, সেই জিনিসটা কি ইমিউনিটি, একটা প্রিভিলেজ ছিল। ঠিক আছে, এটা ওই সময় হচ্ছে কি তারা একটা অর্ডারি করে ফেলছিল এরকম, সেটা হচ্ছে ইমিউনিটি, ওখান থেকে মনে রাখতে পারেন। ইম্পেয়ার হচ্ছে ডিটেরিওরেট, ওটা সিনোনিম। ইম্পার্শিয়াল তো বুঝতেই পারতেছেন, আনবায়াসড। এখানে যা আছে এগুলা দেখে নিয়ে, আই ডোন্ট থিংক আমার এখানে কিছু ইম্পেয়ার আছে। আর ইনক্লাইনেশন একটা চমৎকার ওয়ার্ড, এটার একটা সিনোনিম আছে পেনচ্যান। ইনকনগ্রুয়াস, এটা মানেটা বলো, এখানে দেখা আছে দেখে বুঝতে পারছেন আপনি। অ্যাপ্রোপ্রিয়েটের অ্যান্টোনিম হচ্ছে ইনকনগ্রুয়াস, এটা একদম একটা ভালো বাংলা হতে পারে রেখা পাঠাইতে। না, ইনএভিটেবল কোনটা, যেটা আনঅ্যাভয়েডেবল, করে কেমন, এটা হচ্ছে ইনএভিটেবল। বা আপনারা পড়াশোনা যেহেতু করতেছেন সবাই ক্যাডার হবে, এটা ইনএভিটেবল, আপনারা হবেন, যারা পড়াশোনা করতেছেন ইনশাআল্লাহ সবাই ক্যাডার হবে ইনশাআল্লাহ। তো ইনফ্রিঞ্জ কি, কোন একটা জিনিস আপনি যখন ভায়োলেট করেন, ধরেন একটা দেয়াল আছে বা একটা রুলস আছে, রুলসের ক্ষেত্রে চিন্তা করেন, একটা রুলস আছে সেটাকে যখন আপনি ভায়োলেট করেন সেটা হয়ে যায় ইনফ্রিঞ্জ করা। হ্যাঁ, এখানে ইনস্টিটিউটের দেখতে পাচ্ছেন লিঙ্ক আছে, এগুলো আপনারা মানে দেখে নিলে আমার মনে হয় ভালো হবে। ওই ওখানে একটা শব্দ ভাইয়া চোখে পড়লো, ওই যে উইলি শব্দটা ছিল মনে হয় এর আগে বিসিএস রিটেনে না? ইঞ্জিনিয়ার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ইঞ্জিনিয়ার অ্যান্টোনিম উইলি, ওই যে উইলি ট্যাক্ট, এটা কিন্তু বিগত বিসিএস এর কোশ্চেন ছিল ভাই, মনে আছে কিনা? বলেছি ভাই ক্লাস আচ্ছা আচ্ছা, টায়ার্ড হয়ে গেছি অনেকগুলো ওয়ার্ড তো ভাই আপনি দেখে এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা, সো পয়েন্টগুলো দেখেন, ইন্ডিকেট হচ্ছে জটিল, ইন্ট্রিনজিক আছে, জেনুইন সিনোনিম। ইনভিনসিবল আছে, এই যে ভাইয়া একটা কথা বলছিলেন শ্রাবণ ভাইয়া, যে থ্যানোস হচ্ছে ইনহ্যাবিটেবল, সেরকম থ্যানোসকে বলতে পারে থ্যানোস ইনভিনসিবল ছিল, ওই রকম আর কি। হ্যাঁ, ইমাকুলেটটা তো অলরেডি বলে আসলাম। জেডেড হচ্ছে টায়ার্ডের সিনোনিম, এটা আমরা খুব একটা ইউজ করি না, এটা একটু দেখতে পারেন। জেজুম ওয়ার্ডটা শুনলেই বোঝা যায় যে এটা ডালের সিনোনিম, বোরিংয়ের সিনোনিম, এরকম আর কি। তো জোভিয়ালটা হচ্ছে আনন্দের, অনেক বেশি হাসি ঠাট্টা করে, সেই আনন্দটা হচ্ছে জোভিয়াল। জাস্ট মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেস্ট। জাস্ট হচ্ছে কি আমাদের জজরা যেটা হয় যে আইনের প্রতি তারা হচ্ছে একদমই নন বায়াস, তারা হচ্ছে ন্যায় পরায়ণতার প্রতীক, তারাই হচ্ছে জাজ। জুভেনাইল জানেন এই জিনিসগুলো কি, হচ্ছে পয়েগন্যান্টের একদম ভালো বাংলা আবার হচ্ছে কি মর্মবেদী। ঠিক আছে, এই হচ্ছে দুর্বৃত্ত। ওকে, নটিং হচ্ছে কমপ্লেক্স, জটিল কোন একটা জিনিস। ল্যাক্স হচ্ছে কেয়ারলেস যেটা। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া, কথা কি শোনা যাচ্ছে আপনার? ভাই শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। জি, এক ভাই বললো শোনা যাচ্ছে না, ঠিক আছে, অনেক সময় ওনাদেরও কানেকশন ডিসকানেকশন হয়, ইয়ে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লিবারেলটা নোটিস করেন, লিবারেলটা আমাদের একটু কনফিউজিং মনে হতে পারে। লিবারেলটা আপনারা রাজনৈতিক দলের সাথে কম্পেয়ার করে চিন্তা করতে পারেন। হ্যাঁ, রাজনৈতিক দলের ক্ষেত্রে ধরেন নাজি যে দলটা ছিল হিটলারের, তারে কিন্তু আমি কখনো লিবারেল বলতে পারবো না। সে কি ছিল, অনেক বেশি, তারে আমি অনেক বেশি কি বলতে পারবো, রাইট সেন্ট্রিক বলতে পারবো, অনেক বেশি গোড়া বলতে পারবো, ফ্যানেটিকও বলতে পারি। হ্যাঁ, টু সাম এক্সটেন্ট দে ওয়্যার ফ্যানেটিক, রাইট উইঙ্গার, রাইট। এবং তাদের অপোজিট যারা ছিল ওই সময়ে তারা কিন্তু ছিল লিবারেল। হ্যাঁ, লুসিড, লিঙ্গার, এই জিনিসগুলো কমন।
ইউটটা আসছে অ্যালিউট থেকে, হ্যাঁ, সেম ক্যাটাগরি। এখানে দেখেন লাক্সারিয়ান্ট একটা আছে, লাক্সারিয়ান্ট হচ্ছে অ্যাবান্ডেন্ট, অর্থাৎ প্রচুর আছে, ওই জিনিসটাই হচ্ছে লাক্সারিয়ান্ট। ম্যালিস, ম্যালিস হচ্ছে স্ল্যান্ডারের সিনোনিম। গ্রাজ আছে, গ্রাজের সাথে আপনারা কম্পেয়ার করে করতে পারবেন, অর্থাৎ বিদ্বেষ, হ্যাঁ, ম্যালিস হচ্ছে বিদ্বেষ। মিরাকুলাস, এটা আছে কোথা থেকে? মিরাকেল থেকে। মিরাকেল মানে কি? মিরাকেল মানে কি একটু বলেন তো? মিরাকেল, মিরাকেলের বাংলা কি হতে পারে? ওয়েলকাম মুভিতে যখন ইয়ার ছেলেকে মাইরা ফেলায়, তারপর যখন আবার হঠাৎ সে বাইচে ওঠে, তখন অক্ষয় কি বলে চিল্লান দেয়, দেখেন মনে ওয়েলকাম মুভি। আপনি তো ভাই এখন হলিউড ফ্যান, হলিউড দেখতে পারেন। আমি অক্ষয় মুভি দেখি ভাই, খুব মজা লাগে। আমার খুব ভালো লাগে ভাই। আমার মানে অজয় দেবগানের মুভি আমার মানে সবথেকে ফেভারিট ক্যারেক্টার হচ্ছে অজয়, অক্ষয় ভালো লাগে। তো যাই হোক আর কি, মানে এই স্লাইডটা দিয়ে আমি হচ্ছে গিয়ে ক্লাসটা আর কি কন্টিনিউ করতে চাচ্ছি। মানে অনেকগুলো এক্সপ্লেইন করতে করতে আমি আসলে অনেস্টলি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। আর আরেকটা হচ্ছে গিয়ে মানে এইভাবে ওয়ার্ড দেখে দেখে না আপনারা নিজেরাও পড়ে নিতে পারবেন। তো আপনি অনুমতি দিলে আমি দুটো জিনিস একটু শেয়ার করি ভোকাবুলারি। ভাই প্লিজ বলেন। আচ্ছা, আমি আমার জীবনে সত্যি কথা বলতে ভাই, আমি ভোকাবুলারি শিখছি হচ্ছে গেমস খেলে গেলে, বুঝছেন। আমি প্রচুর গেমস খেলতাম তো একটা সময়, তো যত গেমস খেলতাম গেমসের মধ্যে প্রচুর কমান্ড থাকতো বা ইনস্ট্রাকশন গুলো পড়তে গেলে প্রচুর ভোকাবুলারি শেখা লাগতো। এই যেমন ধরেন আমি যখন ভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি তখন ক্ল্যাশ অফ ক্ল্যান খেলতাম। তো এই যে আজকে এই যে যেমন ধরেন হেস্টি জিনিসটা পড়াতে, ক্ল্যাশ অফ ক্ল্যান যারা এখানে খেলছে তারা জানে যেখানে হেস্টি স্পেল দিলে খুব দ্রুত চলে যায় ট্রুপস গুলা। তারপর যেমন ইনফার্নো টাওয়ার ছিল, ইনফার্নো টাওয়ারে প্রচন্ড হিটে হচ্ছে দেখা যেত ট্রুপস মারা যেত, তাহলে এখান থেকে ইনফার্নো জিনিসটা মিনিং জানা যায়। এরকম অনেকগুলো শিখছি। তারপরে যে কল অফ ডিউটি খেলতাম, এরকম গেমস খেলতে খেলতে কিছু কিছু ভোকাবুলারি শিখছি চারপাশে কোম্পানির নাম দেখতে দেখতে। এই যেমন ধরেন অ্যাপেক্স জুতার কোম্পানি, বুঝে যাচ্ছে তারা জুতার কোম্পানি, তারাই এক নাম্বার সেরা, অ্যাপেক্স মানে সর্বোচ্চ টপ। আচ্ছা, আবার ধরেন একমি, একটা আছে না ওষুধ কোম্পানি, একমি মানে হচ্ছে কোনো কিছু সর্বোচ্চ টপ, তো একমি মানে কোনো কিছু চূড়া। এবার দেখা দেখবেন একটা যে ফার্মাসিউটিক্যাল মানে পিনাকল, তাহলে ওরা বুঝে যাচ্ছে যে না আমরাই সবচেয়ে সর্বোচ্চ চূড়ায় আছি। তারপর জেনিথ আছে, তাহলে দেখেন এই কোম্পানিগুলোর নাম তারা সবাই বুঝে যাচ্ছে আমরা এক নাম্বার, সবার টপ জায়গায় যে কোনো কিছু। এগুলো সব কোম্পানির নাম আমরা চারপাশে দেখে লিখে থাকি। এরকম চারপাশে তাকাইলে আপনি দেখতে পাবেন। এরপর যেমন ধরেন একটা হাউজিং আছে রেডিয়ান্ট, দেখবেন যে ওরা বিল্ডিং বানায়, বিল্ডিং মানে উপরে চকচকা সুন্দর একটা সাইনবোর্ড দিয়ে রাখে রেডিয়ান্ট। তাহলে এখন তাহলে রেডিয়ান্ট হইতে কি হতে পারে? আপনি যদি একবার জানেন রেডিয়ান্টের মিনিং কি, তারপর রেডিয়ান্টের যখন আপনি বিল্ডিং দেখবেন দুইটা আপনি আর বলতে পারবেন না রেডিয়ান্ট মানে কিছু। চারপাশে আমাদের প্রচুর ভোকাবুলারি আছে, রিয়েল লাইফের সাথে কানেকশন করতে পারলে ভোকাবুলারি এমনি মনে থাকে, উল্টা হচ্ছে আপনার কাছে আরো ভালো লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে যেমন ধরেন আরেকটা থাকে, আরেকটা ভোকাবুলারি শিখে একটা বড় উপায় হচ্ছে এটাকে বলে নেমোনিক স্ট্র্যাটেজি। নেমোনিক NEMONIC। নেমোনিক স্ট্র্যাটেজি হচ্ছে আপনি যখন পুরো একটা ভোকাবুলারিকে আপনি বিশেষ কোনো ভাবে মনে রাখার চেষ্টা করেন, যেমন ধরেন বেনিওয়া শাহকলা দিয়ে আমরা হচ্ছে রঙের সিরিয়ালটা মনে রাখার চেষ্টা করতাম। এরকম আপনি এরকম অনেক সময় একটি অ্যাবসার্ড বা বিজার ভাবে প্রেজেন্ট করলেও তো কিন্তু আপনি দেখা যায় নেমোনিক স্ট্র্যাটেজিতে অনেক সময় ভোকাবুলারি খুব ইফেক্টিভলি মনে রাখা যায়। এরকম অনেক ধরনের নেমোনিক স্ট্র্যাটেজি আছে, ইন্টারনেটে সার্চ করলে বিভিন্ন অ্যাপ গুলো আছে, এখন ভোকাবুলারি বিল্ডিং অ্যাপ আছে। যেমন আমি আগে একটা সময় হচ্ছে ফলো করতাম, অ্যাপটার নাম যেন কি ছিল, পেটে আসতেছে মুখে আসতেছে না এখন নামটা। তো ওই অ্যাপটা দেখা যেত আমি খুব বেশি ফলো করতাম। ওটার ভিতরে দেখা যেত জিআরই শব্দগুলো বা মেমরাইজ ছিল, ইয়েস মেমরাইজ ছিল একটা নাম। তো মেমরাইজ অ্যাপ থেকে আমি প্রচুর ভোকাবুলারি শিখছি, যেটা আমি স্বীকার করি। ওদের ভিতরে নেমোনিক ছিল, নোটস ছিল, অনেক কিছু ছিল, ঠিক আছে। হ্যাঁ, মেগুসো ভালো, মেগুসো দেখতে পারেন, ঠিক আছে, ওখান থেকেও কিন্তু দেখা যায়, পডকাস্ট শোনা যায়, রাইট। সো ওগুলো দেখলে তখন দেখা যায় অনেক অনেক কিছু মনে হয়। আর আমি আজকে দেখেনি যাচ্ছি যখন ভাই পড়াচ্ছিল আপনাদেরকে, ভোকাবুলারি এমন একটা জিনিস যারা আছে এটা তার কাছে হচ্ছে মানে অনেক স্বর্ণ অলঙ্কারের মতো। ভাই যখন পড়াচ্ছিল আপনারা খেয়াল করছেন কখনো ভাই শব্দ বলতেছে আর তার সাথে হচ্ছে আরো এক্সট্রা এই যে দুইটা সিনোনিমের বাইরে উনি আরো সিনোনিম বলে দিচ্ছে। ভাই বুঝে যাচ্ছে ভাই ভোকাবুলারি স্ট্রং এবং উনি এগুলো জানেন, অনেক প্রত্যেকটা শব্দ খুব ভালো মতো জানেন। সো আপনি যখন পড়াবেন, আপনি যখন কথা বলবেন, বুঝে যাবে যে আপনার ভোকাবুলারি আছে। যার কাছে আছে এটা তার কাছে একটা অমূল্য সম্পদ, যার নাই সে হচ্ছে যে তাকাই থাকে যে আর ওর গাড়িটার মতো যদি আমার একটা গাড়ি থাকতো, ওর ভোকাবুলারিটার মতো যদি আমার একটা ভোকাবুলারি থাকতো, ঠিক আছে, এরকম আর কি। সো এই জন্য ভোকাবুলারি যদি একবার হয়ে যায়, দ্যাট ইজ ইউর রিসোর্স এন্ড দ্যাট ইজ ইউর প্রাইড। তো ভোকাবুলারি বিল্ড আপের ক্ষেত্রে আমি বলবো এফোর্ট দেন, এটা আপনাদের কাজে দিবে। থ্যাংক ইউ অল ভাই, এটাই আমার পক্ষ থেকে বলার ছিল। জি থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমি হচ্ছে নেক্সট যে পার্টটুকু আছে এটা কমপ্লিট করে হচ্ছে আসলে ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছিলাম। সো এটাই একটা পার্ট ছিল আজকে। আপনারা একটু ইভালুয়েশন পার্টটা কমপ্লিট করেন। আর কারো যদি কোনো ক্লাস রিলেটেড বা অন্য কোনো টপিক রিলেটেড কোশ্চেন থাকে প্লিজ রেসপন্স করবেন। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রেজ করেন। ভাইয়া শেষ কথা বলে। হ্যাঁ, জুনায়েদ ভাইয়া একটা কোশ্চেন করতে চাচ্ছে, ভাইয়া আমি কোশ্চেনটা নিই। হ্যাঁ, বুঝি না ভাইয়া। জুনায়েদ ভাইয়া একটা কোশ্চেন করতে চাচ্ছে, একদম অ্যাটেন্টিভ। আমি একটু কোশ্চেনটা নিই। জুনায়েদ ভাই বলেন প্লিজ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ ভাই, ভাইয়া আমার কোশ্চেনটা ছিল ওই যে 15টা পিডিএফ যেটা ডাউনলোড করতে বলেছিলেন, ওটার সাথে কি এই যে স্লাইডের এই ওয়ার্ডগুলো করতে হবে নাকি জাস্ট 15টা ওয়ার্ডগুলো জাস্ট পড়ে যাবো? এটা জানতে চাচ্ছিলাম। ভাইয়া আপনি যদি কম করতে চান তাহলে ওই পনেরোটা স্লাইড করলেই আপনার হয়ে যাচ্ছে। পনেরোটা যে পিডিএফ আমি আপনাদের লিঙ্ক দিয়েছি ওইটা পিডির জন্য মোর দেন না। আর যদি আপনি শিফট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আরো বেশি ওয়ার্ড করতে হবে, বুঝছেন ভাইয়া। সো আপনি কম করতে চাইলে ওই 15টা যে আমি দিছি মেজর টেস্টে ওই 15টা করলেই হবে। বেশি করতে চাইলে আপনি শিফট করতে পারেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তানি আপনি যেটা
বলছেন অ্যাডভার্ব ক্লজ এন্ড অ্যাডভার্বিয়াল ক্লজের ডিফারেন্স, এটা ক্লজ রিলেটেড ক্লাসে ডিটেইলে এক্সপ্লেইন করা হবে। আচ্ছা আচ্ছা আপনি এই আমি হচ্ছে ক্লাসের যে পিডিএফটা আপলোড করব ওখানে হচ্ছে ওই লিংকটা দিয়ে দিব, পিডিএফ এর লিংকটা, ঠিক আছে? তো মামুন ভাই আমরা ক্লাসটা শেষ করতে পারি? শিওর ভাইয়া। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়াকে। তাহলে আমি আজকে আপনাদের সাম্প্রতিক নামে একটা শিট আপলোড করে দিচ্ছি, আপনারা সবাই এটা নামিয়ে নেবেন, তাহলে পরে আপনাদের সাম্প্রতিক ইনফরমেশন গুলা পেয়ে যাবেন। আর শিটটা সম্পর্কে যদি কোনো ইয়া থাকে তাহলে আমাদের কল সেন্টারে ফোন দিয়ে জানাবেন। আচ্ছা ভাইয়া 7টা তো বেজে গেছে, আমি শুরু করে ফেলবো, কিছুক্ষণ ওয়েট করবো। সবাইকে স্বাগতম আজকের ইংলিশ লেকচার ক্লাসে। তো শুরুতেই যদি কেউ কথা বলতে চান তাহলে একটু হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করলে আমরা পারমিশন দিব, কথা বলতে পারবেন, অথবা চ্যাট বক্স কিউএন্ডএ আছে, ম্যানেজমেন্ট রিলেটেড বা কোনো কোশ্চেন যদি থাকে করতে পারেন, আমরা শুরু করে দেবো কিছুক্ষণের মধ্যে। যদি পাচ্ছি আমাদের একটা কোশ্চেন আজকে আপনারাই ক্লাস নেবে কিনা। আজকে আপনাদের সাথে ভোকালে থাকবে হচ্ছে আরাফাত ভাইয়া, পরিচয় দিবেন একটু করে, সমস্যা নেই। মডেল টেস্টের ডেট দিয়ে দিবে, সঙ্গে শীঘ্রই পেয়ে যাবেন। মডেল টেস্টটা তো আপনাদের আগামী মাসের 1-2-3 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করছেন ইংলিশের লাস্ট ক্লাস কিনা, এটা না, এটা ইংলিশের লাস্ট ক্লাস না, আর একটা আছে। আচ্ছা একজন হ্যান্ড রেজ করেছেন আসিফুর রহমান, আপনি প্রশ্ন করতে পারেন। আসিফুর রহমান, আচ্ছা আমি শুনতে পাচ্ছেন না, ঠিক আছে ভাইয়া, তো আমরা শুরু করে দিই। আমাদেরকে যারা পার্টিসিপেন্ট আছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসে আমি কালেক্টর এটা দিয়ে দিন, কারণ আজকে মেবি আপনার ভোকালটা ফাস্ট। আর হচ্ছে ভাইয়ার কথা শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা একজন বলেছেন সাউন্ড লো, ভাইয়া আবার একটু কথা বলুন প্লিজ। যারা অডিয়েন্স আছেন আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? যারা অডিয়েন্স আছেন মাইক্রোফোনের যে ইয়াটা ওইটা একটু মুখের কাছে নিলে আমার মনে হয় সাউন্ড বেশি আসবে। ওটা কি দূরে আছে নাকি? আমাকে জাস্ট একটা সেকেন্ড সময় দেন, আমি হচ্ছে একটা সেকেন্ড ব্যাকআপ রেখেছিলাম, তো সো এটা কানেক্ট করি, একটা সেকেন্ড দেন। হ্যাঁ এগুলো হচ্ছে মডেল টেস্ট গ্রুপ পাবেন মডেল টেস্টের সময়, ক্লাস শেষ হয়ে যাবে, তারপরে মডেল টেস্ট পাবেন। আব্দুল ভাই আজকে আপনাদের সাথে কিউএন্ডএ তে আছেন। ভাইয়া আসসালামু আলাইকুম। অডিয়েন্স যারা আছেন এখন কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? কাইন্ডলি একটু রেসপন্ড করবেন। এখন ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর অ্যাটেনশন। আচ্ছা সো আমরা হচ্ছে টপিকসে যাচ্ছি। ওকে, সো যেহেতু আমার আজকে ফার্স্ট ক্লাস আপনাদের সাথে, আমি একটু ছোট করে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে খালিদ মোহাম্মদ আরাফাত, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং করেছি ট্রিপলিতে এবং পরবর্তীতে আইবিএ থেকে এমবিএ করেছি 57 ব্যাচ, আর সার্ভিসে হচ্ছে 38 বিসিএস থেকে আমি দেশে আসি, বিসিএস ক্যাডার হিসেবে হচ্ছে গিয়ে পড়াইতে আছি। সো এই আর কি। আর আমি হচ্ছে গিয়ে অনেকদিন যাবতই উদ্ভাসের সাথে কাজ করে যাচ্ছি এবং ইংলিশ ক্লাস নিয়ে যাচ্ছি। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আর কি কথা বলবো, এটা আসলে অনেক বেশি থিওরিটিক্যাল একটা টপিক এবং এটা ক্লাস নেওয়াটা খুব বেশি চ্যালেঞ্জিং হবে আমার যেটা মনে হচ্ছে। স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম বা মিসইউজ ওয়ার্ড, এটা রিলেটেড বিসিএস এর যে ধরনের কোয়েশ্চেন আসে, এখানে আসলে আপনার কতটুকু মেমোরাইজিং অ্যাবিলিটি আছে এটাই প্রথমত চেক করা হয়ে থাকে। সো আজকের ক্লাসটায় আমি হচ্ছে গিয়ে হয়তোবা আপনাদের ভোক্যাব করতে গেলে, মেমোরাইজ করতে গেলে কি ধরনের প্রবলেমস গুলো ফেস করেন বা আমি এই প্রবলেমস গুলো কিভাবে সলভ করে এসেছি, এই রিলেটেড হয়তোবা কিছু ডুজ এন্ড ডোন্টস এর কথা বলবো এবং পাশাপাশি হচ্ছে এখানে আমাদের লেকচার শিটে যে ওয়ার্ডস গুলো আছে এগুলো আমি একটু ডিটেইল ওয়েতে বলে যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, সো আমার কিছু কোশ্চেন